ইয়া, সো যেটা বলছিলাম আর কি। তো আমরা চ্যাপ্টার 3 শুরু করেছি। চ্যাপ্টার 3 তে হচ্ছে তোমার তিনটা টপিক বাকি ছিল। একটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল, আনাদার ওয়ান ইজ একটা ফাংশন দেওয়া আছে ওর কমপ্লিমেন্ট কিভাবে বের করব, এন্ড আরেকটা হচ্ছে সার্কিট ড্রয়িং, আঁকিবুকি কাজ আর কি। তো লেটস ফিনিশ দোজ থিংস টুডে। সো প্রথমে আমরা শুরু করব হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল এই টার্মটা দিয়ে আর কি। তো প্রথমে আসি যে এই ডুয়ালিটি প্রিন্সিপালটার কাজটা কি। তো let's say we have a valid boolean expression, for example এটা একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। আমরা যদি ডুয়ালিটি প্রিন্সিপালটা এই ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনের উপর অ্যাপ্লাই করি, তাহলে আর একটা নতুন এক্সপ্রেশন পাবো। এই এক্সপ্রেশনটাকে আমার আর প্রুফ করতে হবে না, যেহেতু দিস ওয়ান ইজ ভ্যালিড অ্যান্ড ওর উপরে আমরা ডুয়ালিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করছি। সো যেই এক্সপ্রেশনটা আমরা এখানে পাচ্ছি, দ্যাট উইল বি অলসো প্রুভেন বাই ডিফল্ট। সো ডুয়ালিটি প্রিন্সিপালটা তোমাকে বাই ডিফল্ট একটা আনসার দিয়ে দেয়। ঠিক আছে। আম, একটা এক্সাম্পল যদি দেই, এই যে এক্সপ্রেশনটা, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। তোমরা যদি একটু খেয়াল করো, আমরা লাস্ট ক্লাসে ট্রুথ টেবিলের থ্রুতে একটা প্রুফ দেখছিলাম, এই যে দিস ওয়ান। সো এখানে যে আমার ফাংশনটা দেওয়া আছে আর নিচে যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করছি মানে এক্সপ্রেশনটা, দুইটাই সেম। জাস্ট এখানে এক্স ওয়াই জেড দিয়ে বলছে, আমরা নিচে এ বি সি দিয়ে কাজ করতেছি। সো এটা আমরা ট্রুথ টেবিলের থ্রুতে প্রুফ করে আসছি যে এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই হচ্ছে ইকুয়াল। সো এখন আমরা যে কাজটা করব, এই ফাংশনটার উপরে ডুয়ালিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে নতুন একটা ফাংশন বা নতুন একটা এক্সপ্রেশন বের করব আর কি। সো এখন একটু দেখি ডুয়ালিটিটা অ্যাপ্লাই করে কিভাবে। তোমার যে অরিজিনাল এক্সপ্রেশনটা, ওটার এন্ড সাইনকে অর করে দিবা, অর যদি থাকে এন্ড হয়ে যাবে। দ্যাটস ইট, এই একটা চেঞ্জ। আর আরেকটা চেঞ্জ হবে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান। এই চেঞ্জগুলো করার পরে অরিজিনাল এক্সপ্রেশনে তুমি যে নতুন এক্সপ্রেশনটা পাবা, সেটা হচ্ছে অরিজিনাল এক্সপ্রেশনের ডুয়াল এক্সপ্রেশন। সো লেটস ডু দ্যাট। ঠিক আছে। সো এখানে খেয়াল করো, প্রথমে হচ্ছে এ আসতেছে, এ ওর মতোই থাকবে, অর চিহ্নটা এখানে এন্ড হয়ে যাবে, ব্র্যাকেট আছে একটা, ব্র্যাকেট দেই, বি, এরপরে এন্ড আছে, এই এন্ড হয়ে যাবে অর, তারপরে হচ্ছে সি, ব্র্যাকেট ক্লোজ, এরপরে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেট এ, অর হয়ে যাবে হচ্ছে তোমার এন্ড, তারপরে আসবে হচ্ছে বি, তারপরে আসবে হচ্ছে এন্ড হয়ে যাবে অর, তারপরে এ, অর হয়ে যাবে এন্ড সি। সো এই যে এক্সপ্রেশনটা রেডি করলাম, এটা হচ্ছে আমার অরিজিনাল এক্সপ্রেশনের ডুয়াল এক্সপ্রেশন। তো আমি যেহেতু বলে দিয়েছি যে দিস ইজ আ প্রুভেন এক্সপ্রেশন, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তার মানে ওর যে ডুয়াল এক্সপ্রেশনটা পেলাম তারও লেফট আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। সো আমার আর এই সেকেন্ডারি যে ইকুয়েশনটা আছে এটাকে আমার আলাদা করে প্রুফ করা লাগলো না। ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা যদি হচ্ছে যে বুলিয়ান এক্সপ্রেশনের যে আমরা অনেক পস্টুলেট দেখছিলাম না, এই যে এখানে, যেমন তুমি যদি একটু খেয়াল করো, লেটস সি দিস ওয়ান, এই যে প্রথম যেই রোটা আছে এখানে আমরা বলছিলাম এক্স অর জিরো ইকুয়াল টু এক্স। সো এটা তো প্রুভেন। লেটস সে ওয়ান অর জিরো, আনসার পাচ্ছিলাম হচ্ছে তোমার ওয়ান, জিরো অর জিরো, আনসার পাচ্ছিলাম হচ্ছে জিরো। সো এখানে যেটা ইনপুট সেটাই আমার আউটপুটে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ সেড এক্স অর জিরো ইকুয়াল টু এক্স। এই জিনিসটার ডুয়ালটা যদি আমি বের করি, কেউ কি একটু বলতে পারবা এটার ডুয়াল ফাংশনটা কি কি আসবে, বা ডুয়াল এক্সপ্রেশনটা, এনিওয়ান? x dot 1 equals to x. কারেক্ট। সো তুমি খেয়াল করে দেখো, দিস ওয়াজ আনাদার এক্সপ্রেশন যেটা আমরা পস্টুলেট হিসেবে দেখছিলাম। সো তুমি যদি খেয়াল করো, এই লেফটের কলামে যে যেই পস্টুলেটস আছে, এইগুলোর ডুয়াল হচ্ছে এই রাইটের কলামে দেওয়া আছে। সো আমি যখন একবার এটা প্রুফ করে ফেলছি, ওর ডুয়াল যে এই এক্সপ্রেশনটা, এটার আমার এক্সপ্লিসিটলি প্রুফ করতে হবে না। সো আমি জাস্ট বলে দিব উই হ্যাভ প্রুভেন দিস ওয়ান, এন্ড দিস বি ইজ দ্য ডুয়াল এক্সপ্রেশন অফ এ, হেন্স প্রুভেন, যেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। সো জাস্ট সামারি করলে ডুয়াল ফাংশনটা আমাকে একটা এক্সট্রা প্রুফ করার হাত থেকে বাঁচায় দেয়, এতটুকুই। সো একটা প্রুভেন ইকুয়েশন যেটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করে আসছি, ওর উপরে ডুয়ালিটি অ্যাপ্লাই করে যে ডুয়াল ফাংশনটা পাচ্ছি, দ্যাট ইজ অলসো কারেক্ট, ওটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। এই হচ্ছে ডুয়ালিটির কনসেপ্টটা। সো একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল একটু ট্রাই করি। তো এটা হচ্ছে আরেকটা ফাংশন, দিস ইজ অলসো প্রুভেন ট্রু। তুমি যদি খেয়াল করে দেখো, এই পার্টটা চলে আসবে হচ্ছে জিরো। সো ওই যে যেটা মাত্রই আমরা করলাম, এ অর জিরো, আচ্ছা এটা তো মাত্রই দেখে আসছি। দিস ওয়ান উইল বি সিম্পলি জাস্ট এ এন্ড
এ or 1 equal to a. সো তুমি যদি খেয়াল করি যে একটা ব্র্যাকেট আসবে আর কি বেসিক্যালি, সো দিস পার্ট উইল রিপ্রেজেন্ট 1, a and 1 you will get a here. সো এটা গেল একটা। এরপরে আসি আরেকটা এক্সপ্রেশনের ক্ষেত্রে, দিস ওয়ান, এটার ডুয়াল বের করতে চাই। কেউ একটু আমাকে হেল্প করতে পারবে, এটা কি আসবে? এনিওয়ান? A dot হুম, bracket a plus 0 কারেক্ট। dot a এটা কি স্যার উপরে 1? না, এটা প্রাইম, এ প্রাইম, আচ্ছা, দিস a ইজ এ prime প্রাইম। থাকবে তো এটা এমনই থাকবে, এরপরে রাইট হ্যান্ড সাইডে এ। plus a dot 0. কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। সো দিস ইজ হাউ উই ফিগার আউট দ্য ডুয়াল ফাংশন। ডান। সো এটা আমি আগেই ফিগার আউট করে রাখছিলাম, যেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ট্রু। সো সেকেন্ড যে এক্সপ্রেশনটা পেলাম এটার আমার প্রুফ করতে হবে না। সো ডুয়ালিটি নিয়ে কারো কোনো কোয়েরি বা এনি কনসার্ন? নাই আই গেস। সো এরপরে আগাই। সো ডুয়ালিটির সাথে আরেকটা কনসেপ্ট বাকি ছিল, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বের করা একটা গিভেন ফাংশনের। সো কমপ্লিমেন্টটা দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচে বের করা যায়। সো একটা হচ্ছে ডি মর্গানের রুলস বা ফর্মুলা অ্যাপ্লাই করে, আরেকটা হচ্ছে ডুয়ালিটি, যেটা মাত্র শিখলাম, ডুয়ালিটিটা অ্যাপ্লাই করে। সো আমরা দুইটা অ্যাপ্রোচই দেখবো আর কি। সো তুমি যদি খেয়াল করে দেখো, এই এক্সাম্পলটার উপরে ওরা যেটা বলছে, ওর কমপ্লিমেন্ট যদি আমি ডুয়ালিটি ইউজ করে বের করতে চাই, দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে এই ফাংশনটার ডুয়াল ফাংশনটা আগে আমি বের করব, তারপরে ওর প্রত্যেকটা লিটারালকে ইনভার্ট করে দিব। এই যে এগুলা হচ্ছে আমার এক একটা লিটারাল, এই লিটারাল গুলাকে আমি ইনভার্ট করে দিচ্ছি। এক্স প্রাইম ছিল হয়ে যাচ্ছে এক্স, ওয়াই ছিল হয়ে যাচ্ছে ওয়াই প্রাইম, জেড প্রাইম হয়ে যাচ্ছে জেড। আমি এক্সাম্পলটা ট্রাই করে দেখাই, তাইলেই হচ্ছে সুবিধা হবে। সো এই ফাংশনটার ইনভার্সন বা ইনভার্টেড ফাংশন বের করবো আর কি, বা কমপ্লিমেন্ট বের করব, এফ প্রাইম যেটাকে বলে আর কি। সো এটা বের করব হচ্ছে ডুয়ালিটি ফাংশনটা অ্যাপ্লাই করে। সো লেটস ট্রাই দ্যাট। প্রথম পার্টটা ছিল হচ্ছে আমাদের ডুয়াল বের করতে হবে। সো ডুয়াল যদি বের করি, এক্স প্রাইম, এটা এন্ড হয়ে যাবে হচ্ছে অর, এগেইন এন্ড, সরি ওয়াই ছিল, তারপরে হবে হচ্ছে অর, জেড প্রাইম, এটা হয়ে যাবে হচ্ছে এন্ড, তারপরে আসবে হচ্ছে এক্স প্রাইম or y prime or z. So this is the dual function. এখন এটার উপরে হচ্ছে আমি প্রত্যেকটা লিটারালকে কমপ্লিমেন্ট করে দিব। সো কমপ্লিমেন্ট যদি করি, x প্রাইম হয়ে যাবে হচ্ছে x, or y হবে হচ্ছে y প্রাইম or z, and এরপর এই পার্টটাতে আসবে হচ্ছে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, কারণ এই পার্টটা আগে পারফর্ম করব, তারপরে এটা আসবে। সো উই ক্যান জাস্ট পুট আ ব্র্যাকেট হিয়ার। তারপরে যদি আসি, এটা উড বি এক্স অর ওয়াই অর জেড প্রাইম, প্রত্যেকটা লিটারালকে আমি ইনভার্ট করে দিছি। ইফ ইউ সি হিয়ার, এটা, 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 দ্যাটস ইট। সো আমার আনসারটা ম্যাচ করার কথা এটার সাথে, এক্স অর ওয়াই প্রাইম। ওয়েট, ও সরি, এটাকে ইনভার্ট করি নাই, দিস শুড হ্যাভ বিন এক্স। এক্স প্রাইম ছিল, এটা এক্স হওয়ার কথা, ওয়াই ওয়াই প্রাইম জেড হওয়ার কথা। সো হ্যাঁ ঠিক আছে। সো এক্স প্রাইম, সরি এক্স ওয়াই প্রাইম জেড, এক্স ওয়াই জেড প্রাইম। আরেকটা এক্সাম্পল ট্রাই করি সিম্পলি। সো এটা একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এ বি সি ইকুয়াল টু এ অর বি সি। তোমাকে এখন বলছে যে ফাইন্ড এফ প্রাইম ইউজিং ডুয়ালিটি প্রিন্সিপাল। আচ্ছা, সো লেটস ট্রাই দিস। সো এফ অফ, আচ্ছা ওটা তো লেখাই আছে, সো জাস্ট এখান থেকে আমরা মুভ অন করি। এ or BC, this is the given function. প্রথম কাজ ছিল এটা ডুয়াল ফাংশন বের করা, so let's do that. A and B or C, জাস্ট চিহ্নগুলোকে চেঞ্জ করলাম। এরপরে তোমার আসবে এখন কমপ্লিমেন্ট করা, প্রত্যেকটা লিটারালকে কমপ্লিমেন্ট করব। সো A প্রাইম, তারপরে তোমার আসবে হচ্ছে and B প্রাইম or C প্রাইম। ডান, এটা ছিল কমপ্লিমেন্ট করা। এখন আমরা যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে এই সেম জিনিসটা উই উইল ট্রাই টু ফাইন্ড আউট ইউজিং ডি মর্গানস ল, যেটা আরেকটা অ্যাপ্রোচ ছিল। সো এফ সমান সমান আমার দেওয়া আছে এ অর বিসি, দ্যাট ওয়াজ ইট রাইট, হ্যাঁ এ অর বিসি।
সো এই জিনিসটাকে আমরা ডি মর্গান যদি করতে চাই, সিম্পলি এফ প্রাইম উড বি এ অর বি সি হোল প্রাইম। সো তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গায় আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইডে প্রাইম দিছি, দ্যাটস ওয়াই রাইট হ্যান্ড সাইডেও প্রাইম দিছি। সো এখন কাজ করি, ডি মর্গানের লটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে এ, এটাকে হচ্ছে বি হিসেবে কনসিডার করব। সো ডি মর্গানের ফর্মুলাটা মনে আছে কি? এ অর বি হোল প্রাইম ইকুয়াল টু কি আসে, এনিওয়ান? আর একটা ছিল A এ, complement dot B complement. হ্যাঁ এটা। আর সেকেন্ডের ক্ষেত্রে আসবে হচ্ছে এ প্রাইম অর বি প্রাইম। মানে একটা ছোট্ট ট্রিক্স মনে রাখিও, ভেতরে যদি অর থাকে বাইরে আসে এন্ড, ভেতরে এন্ড থাকলে বাইরে আসে হচ্ছে অর। সো জাস্ট রিমেম্বার ইট। ডি মর্গানের ফর্মুলা মিড টার্মে তোমার একবার হলেও ইউজ করা লাগবে। সো এই ফর্মুলাটা যেন সবার একটু মনে থাকে, ভুলে যায় না আর কি, ঠিক আছে? আচ্ছা, সো ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে। সো আমাদের ফর্মুলাতে এ হচ্ছে ইটসেলফ এ, সো ইট উইল বি, আমাদের ফর্মুলাতে এটা অ্যাপ্লাই করবো, সো এ প্রাইম এন্ড বি হচ্ছে বিসি, সো বি প্রাইম। এরপরে আবারও আমরা ডি মর্গান অ্যাপ্লাই করতে পারবো। তো তুমি যদি খেয়াল করো, দিস ইজ দিস ইজ এ এন্ড দিস ইজ বি। আমি যদি লিখি এ প্রাইম এন্ড, এবার হচ্ছে সেকেন্ড যে ফর্মুলাটা ওইটা অ্যাপ্লাই করব। সো তাহলে বি প্রাইম অর সি প্রাইম। সো দেখো, এই যে আনসারটা আর এই যে আনসারটা, দুইটা আনসারই কিন্তু ম্যাচ করছে। সো ডিপেন্ড করে তোমার কোয়েশ্চেনে কি বলে দিচ্ছে। কোয়েশ্চেনে এখানে বলেছিল ডুয়ালিটি প্রিন্সিপাল, সো উই হ্যাভ ইউজ দিস অ্যাপ্রোচ। যদি কোয়েশ্চেনে বলতো সামথিং লাইক দিস, সেই পার্টটা তো আছে এখানে, শুধু শুধু কেন টানলাম? লেটস সে এরকম বলছে, এটা ফাইন্ড এফ প্রাইম using, এটা যদি বলতো তাহলে হচ্ছে আমি এই অ্যাপ্রোচটা ফলো করতাম। সো কোয়েশ্চেনে যখন তোমাকে কমপ্লিমেন্ট বের করতে বলবে, তোমাকে এক্সপ্লিসিটলি অ্যাপ্রোচটা মেনশন করে দিবে। আর এগেইন, ইন কেস যদি তোমাকে কিছুই মেনশন না করে দেয়, ইউ আর ফ্রি টু ইউজ এনি অফ দিস টু। সো কমপ্লিমেন্টের ব্যাপারটা কি সবার ক্লিয়ার হয়েছে? কমপ্লিমেন্টটা কিভাবে বের করি, দুইটাই অ্যাপ্রোচ। কোয়েশ্চেনে এক্সপ্লিসিটলি বলে দিলে ওইটা ফলো করব, না বলে দিলে যেটা ইচ্ছা ওইটা ফলো করবো, যেটাতে কমফোর্টেবল। ওকে। সো অনেকে কমপ্লিমেন্ট বের করার পরে একটা কাজ করে, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন করা। ফর এক্সাম্পল, এখানে যদি খেয়াল করে দেখো, এটা আমার গিভেন ফাংশন ছিল, এটাকে কমপ্লিমেন্ট করে আমি এই আনসারটা পাইছি। তো এরপরে যেটা ট্রাই করে, এইটাকে আরো সিম্পলিফাই করা ট্রাই করে। কমপ্লিমেন্ট করতে বললে কখনোই সিম্পলিফাই করবা না, তুমি জাস্ট সিম্পলি কমপ্লিমেন্ট করা পর্যন্ত যে আনসারটা আসে ওই পর্যন্তই সে রেখে দিবা। সিম্পলিফাই করলে উল্টা তোমার মার্কস কাটা যাওয়ার চান্সেস থাকে। সো অলওয়েজ রিমেম্বার, কমপ্লিমেন্ট বললে জাস্ট কমপ্লিমেন্ট বের করব, ডুয়াল বললে শুধুমাত্র ডুয়াল বের করব, সেটাকে আবার আমি সিম্পলিফাই করতে যাব না। এগুলো যেন একটু মনে থাকে। অলরাইট। সো যদি কোনো কোয়েরি বা কনসার্ন না থাকে, তাহলে হচ্ছে আমরা এখন সার্কিট ড্রয়িং এই পার্টটাতে মুভ অন করি, ঠিক আছে? আচ্ছা, অলরাইট। সো প্রথমে হচ্ছে আমরা বেসিক গেট দিয়ে সার্কিট ড্রয়িং করা শিখবো। তারপরে হচ্ছে উই উইল মুভ অন টু যে তোমার, আমরা যে বলছিলাম মাত্রতে, যে নন বিট আর নল বিট হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট। এটা হচ্ছে তোমার প্রুফ করে দেখাবো, এন্ড হচ্ছে ওটাতে বিভিন্ন সার্কিট ড্র করবো। সো ওই পার্টটাতেও আসবো। সো তুমি যদি এখানে একটু খেয়াল করো, তো এখানে আমি একটা কোয়েশ্চেন লিখে রাখছি। এফ অফ এ বি সি ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে আর কি, এ বি প্রাইম বি সি প্রাইম এ প্রাইম সি প্রাইম। এই ফাংশনটাকে বলা হয়েছে যে ডিজাইন দ্য সার্কিট ডায়াগ্রাম অফ দ্য গিভেন ফাংশন। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আর এই ডিজাইনের যে পার্টটা আছে, এই পার্টটাকে হচ্ছে তোমার চেঞ্জ করে এইরকম কিছু একটা বলতে পারে, যে সিম্পলি ড্র দ্য সার্কিট অফ দ্য গিভেন ফাংশন। এই দুই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। বাট যেটাই হোক না কেন, যখনই তোমাকে বলবে যে সার্কিট ড্র করো বা ডিজাইন করো, এটা তোমাকে মিন করতেছে ওর যে ইন্টারনাল কম্পোনেন্ট আছে, এই ফাংশনটা বানানোর যে ইন্টারনাল কম্পোনেন্টস গুলো আছে, সেগুলো দেখায় তোমার ফুল জিনিসটাকে ড্র করা লাগবে। সো উই উইল ড্র দ্যাট হিয়ার নাও। সো প্রথম আমার যে কাজটা হবে, ইনপুট, এই জিনিসটাকে আমার আইডেন্টিফাই করা লাগবে। সো তুমি যদি খেয়াল করো, এই ফাংশনটাতে ইনপুটে উই হ্যাভ থ্রি ভেরিয়েবলস, এ বি সি।
সো আমি প্রথমে তিনটা লাইন ড্র করব, যে তিনটা লাইন হচ্ছে আমার ওই ইনপুট তিনটাকে রিপ্রেজেন্ট করবে। সো প্রথমটা লেটস ব্ল্যাক কালার দিয়ে ড্র করি। সো একটা হচ্ছে এ, তারপর বি সি, এটাকে জাস্ট কপি করব। সো দিস ওয়ান ইজ এ হিয়ার। আর একটু নিচে নেই। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, যখন আমরা একটা ইনপুট নিব, ফর এক্সাম্পল এ নিলাম, আমি যে কাজটা প্রিফার করি সেটা হচ্ছে এ এর সাথে সাথে এ প্রাইমও আমি বের করে রাখবো। আই ডোন্ট নো যে আমার এক্সপ্রেশনের মধ্যে এ প্রাইম প্রয়োজন পড়বে কি পড়বে না, বাট তাও আমি বের করে রাখবো। এটা বের করে রাখলে তোমার কোনো মার্কস ডিডাকশন বা এরকম কোনো কিছু হবে না। এটা তোমার সার্কিটটাকে একটু ইজিলি ড্র করার জন্য এই কাজটা করতে পারো। যেমন লেটস সে এই এক্সপ্রেশনে আমার, তুমি যদি একটু খেয়াল করে দেখো, বি প্রাইমের প্রয়োজন পড়ে, সি প্রাইমের প্রয়োজন পড়ে, এ প্রাইমেরও প্রয়োজন পড়ে। সো প্রাইম বের করলে কোনো সমস্যা নাই। বাট হোয়াট ইফ আমার ইকুয়েশনটা এমন ছিল? সো এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, তোমার এ প্রাইম লাগবে না। হ্যাঁ, শুধুমাত্র এ প্রাইম লাগবে না, বি প্রাইম আর সি প্রাইম লাগে। বাট তাও যদি আমি এ প্রাইমটা রেডি করে রাখি, আমার কোনো সমস্যা হবে না। সো এটাই জাস্ট বলে রাখলাম। সো আমার প্রথম স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট গুলাকে, ইনপুট লাইনগুলো ড্র করা এন্ড ওদের কোরসপন্ডিং প্রাইম গুলাকে ড্র করা। সো দিজ আর মাই ইনপুট লাইনস। লেটস এটা এ, এটা বি এর লাইন, এটা হচ্ছে সি এর লাইন। সো লেটস জাস্ট নেম দ্য ইনপুটস। দিস ইজ বি এন্ড দিস ইজ সি। এখন হচ্ছে ওদের প্রাইম ভার্সনটা বের করব। সো এ প্রাইম, দিস উইল বি একটা নট গেট। নট গেট থেকে যে আউটপুটটা পাবো দ্যাট উড বি এ প্রাইম। সো লেটস ড্র দ্যাট। দিস ইজ এ প্রাইম হিয়ার। সো এখানে যেখান থেকে তুমি ইনপুটটা টানবা ওখানে একটু গাঢ় করে দিবা যাতে বোঝা যায় কোথা থেকে তুমি ইনপুটটা টানছো। সো দিস ইজ এ প্রাইম হিয়ার। সো এই জিনিসটাকে আমি জাস্ট একটু কপি পেস্ট করি বাকিগুলাতে। বোর্ডে থাকলে তো আনফরচুনেটলি করতে পারতাম না, বাট এখানে যেহেতু সুযোগ আছে, সো লেটস ইউটিলাইজ দ্যাট। সেই পার্টটা কপি হবে না, ডিলিট। আই থিংক আমি এগুলাকে একটু মুছে দিব, মুছে এই সম্পূর্ণ পার্টটাকে কপি করবো। ইয়েস। সো উই উইল গেট বি প্রাইম হিয়ার, উই উইল গেট সি প্রাইম হিয়ার। জাস্ট একটু ক্লিয়ার করে দিই। ডান। সো আমার ইনপুট গুলা রেডি করা ডান। এরপরে এখন আসি হচ্ছে আমার ইকুয়েশনটাতে। এই ইকুয়েশনটাতে আমাকে পার্টিকুলারলি কিছু বলে নাই যে এই গেট ইউজ করে তুমি সার্কিটটা ড্র করো। সো তুমি যে কাজটা করবে সবসময় বেসিক গেটটা টার্গেট করবা, যদি কোনো এক্সপ্লিসিটলি কিছু মেনশন না করে দেয় আর কি। সো প্রথমে আসি, এই যে পার্টটা, এইগুলো হচ্ছে আমার এক একটা টার্ম। এ বি প্রাইম, তারপরে হচ্ছে তোমার বি সি প্রাইম, তারপরে হচ্ছে এ প্রাইম সি প্রাইম। দিজ আর টার্মস। সো আমরা যে কাজটা করব, এই টার্মগুলা আগে বিল্ড করার ট্রাই করব। সো তুমি যদি খেয়াল করো, এই যে এ বি প্রাইম, এই টার্মটা বিল্ড করার জন্য আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের একটা ইনপুটে আসবে এ, আর একটা ইনপুটে আসবে বি প্রাইম, অ্যান্ড উই উইল গেট এ বি প্রাইম অ্যাজ আউটপুট। সো লেটস ড্র অ্যান অ্যান্ড গেট নাও। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। ওকে, এই জিনিসটা আমাদের সামনে লাগবে, সো আইল জাস্ট এটাকে কপি করে ডুপ্লিকেট করে রাখবো সামনে। সো এ বি প্রাইম, রাইট? সো আউটপুটে আসবে হচ্ছে এ বি প্রাইম। সো তুমি স্টেপ গুলা দেখো, আগে আমি গেটটা লিখলাম, তারপরে ওর আউটপুটটা লিখলাম। এখন আসো, এই একটা সাইডে আমার দরকার হচ্ছে এ, আর একটা সাইডে দরকার হচ্ছে বি প্রাইম। তো সিম্পলি জাস্ট আমরা ইনপুট লাইন থেকে কানেকশন দিয়ে দিব। সো লেটস সে এ থেকে একটা কানেকশন টানলাম, দিস ইজ ফ্রম এ, আর একটা টানছি হচ্ছে বি থেকে। দ্যাটস ইট। তুমি খেয়াল করো যেখান থেকে আমি কানেকশনটা টানছি ওখানে একটু বোল্ড করে দিচ্ছি। এটা করলে সুবিধা কি, ওই তোমরা যখন এক্সামে যদি এরকম কোনো একটা সার্কিট ড্রয়িং দেয়, আমার একটু ট্রেস করতে সুবিধা হয় যে কোথা থেকে তুমি টানছো, এন্ড ইট লুকস গুড। তোমার সোর্সটাও বোঝা যায়। সো ইউ শুড ডু দিস, ঠিক আছে? না করলে মার্ক কাটা যাবে ব্যাপারটা এমন কিছু না, বাট করলে লাইফ একটু ইজিয়ার হয় আর কি। এনিওয়েজ, সো এটা এ বি প্রাইম গেল। এরপরে আসো হচ্ছে উই নিড বি সি প্রাইম। সো ডিফারেন্ট কালার ইউজ করবো, সো গেটটা ড্রই করি। তো এগেইন একটা অ্যান্ড গেট, বি সি প্রাইম। সো এখানে নিব হচ্ছে বি, এখানে নিব হচ্ছে সি প্রাইম। সো লেটস ডু দ্যাট। বি থেকে একটা কানেকশন টানবো, এরপর আরেকটা টানবো হচ্ছে সি প্রাইম থেকে, দিস ওয়ান। ডান। এরপরে আসো, ফাইনাল আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে তোমার এ প্রাইম সি প্রাইম।
So again, another AND gate. So let's draw the connections. This one, let's say A prime নিলাম, এটাতে C prime নিলাম। আচ্ছা একটা জিনিস, তুমি যদি চাও তুমি এটাতে C prime উপরেরটাতে A prime এটাও কিন্তু করতে পারো। This is C prime, this is A prime, it doesn't matter আর কি, সমস্যা নাই। So if we do that, C prime comes from here, A prime comes from here, so এটা ডান। সো আমার তিনটা টার্ম রেডি হয়ে গেল। এর পরের কাজটা তুমি যদি একটু খেয়াল করে দেখো, এর পরের কাজ হবে আমাদের অর গেট ইউজ করা। সো লেটস ইউজ অর গেট। এখন আমরা যে কাজটা করতে পারি, এই পার্টটা এই পার্টটা এই দুইটাকে নিয়ে আগে কাজ করতে পারি। তুমি চাইলে এই দুইটা না গিয়ে তুমি এটাও করতে পারো। আগে অর করলা, দেন আনসারের সাথে এটাকে অর করবা। ইটস টোটালি আপ টু ইউ যে তুমি কোন দুইটাকে আগে অর করবা, কোনো সমস্যা নাই। বাট আমরা সিকোয়েন্সিয়ালি যাই, এই দুইটা পার্টকে আগে আমি অর করব। সো লেটস ইউজ ওয়ান অর গেট হিয়ার। এটা মুছে দিই, এটা আর কোনো দরকার নেই এখানে। সো একটা অর গেট ডিজাইন করি। এটার আনসারে আসছে এ বি প্রাইম অর বি সি প্রাইম। এই জিনিসটা আনসারে পেতে হলে এই ইনপুটে আমার প্রয়োজন পড়বে, ধরে নিলাম এ বি প্রাইমের, অ্যান্ড এই ইনপুটে আমার প্রয়োজন পড়বে বি সি প্রাইমের। সো এটা ছিল এ বি প্রাইম যে আমাকে দিয়ে প্রোভাইড করছে, অ্যান্ড এটা হচ্ছে বি সি প্রাইম যে আমাকে প্রোভাইড করছে। উই হ্যাভ ইট। এরপরে আরেকটা কাজ বাকি আছে। দ্যাট ইজ ফাইনালি, কি কালার ইউজ করবো, লেটস ইউজ দিস কালার। সো এই যে আনসারটা পেলাম, এটার সাথে হচ্ছে আমার এ প্রাইম সি প্রাইমকে আবারও অর পারফর্ম করতে হবে। এটা একটু মুছে দিই, এটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট করতে আরে। Yeah, so এই জায়গায় আর একটা OR পারফর্ম করবো। So let's use another OR gate here. এটার আউটপুট আমি এক্সপেক্ট করতেছি হচ্ছে এই পার্ট, তার সাথে হচ্ছে OR করব তোমার কাকে, এ প্রাইম সি প্রাইম কে। সো এখন তুমি আসো, তোমার ইনপুটে কাকে কাকে লাগবে। একটা পার্ট লাগবে হচ্ছে দিস ওয়ান, আর আরেকটা লাগবে হচ্ছে তোমার এ প্রাইম সি প্রাইম। সো এই পার্টটাকে, এই যে এ বি প্রাইম অর বি অর সি প্রাইম, এটা একটু মুছে দেই, এটা একটু সার্কিটটা বিশ্রী লাগবে দেখতে নাহলে। সো এটা পাচ্ছি হচ্ছে এই যে এই পার্টটা থেকে। আহ, আচ্ছা এক্সাম হলে তোমাদের এত ফ্যান্সি ড্রয়িং করা লাগবে না, আমি তো এই জায়গায় ডিজিটালি ড্র করতেছি দেখে একদম কালার টালার ইউজ করতেছি। ইউ উইল জাস্ট সিম্পলি ইউজ পেন্সিল, এন্ড বাকিটা আমি পরে বলতেছি। এন্ড সেকেন্ড ইনপুটটা আসবে হচ্ছে এ প্রাইম সি প্রাইম থেকে। সো লেটস সি দিস ওয়ান। ডান। এই হচ্ছে আমাদের ফাইনাল যে ফাংশন বা সার্কিট ড্রয়িং এর পার্টটা, সেটা। সো তুমি যদি একটু খেয়াল করো আমি স্টেপ গুলা কি করতেছি, প্রথমে হচ্ছে আমি টার্ম গুলাকে আইডেন্টিফাই করলাম, ইন্ডিভিজুয়াল টার্ম। দেন ইন্ডিভিজুয়াল টার্ম গুলাকে আগে বিল্ড করলাম, তারপরে সেই টার্ম গুলাকে কানেক্ট করলাম। এন্ড প্রত্যেকটা ক্ষেত্রে বিল্ড করার জন্য আমি আগে গেটটাকে বসাচ্ছি, তারপরে ওর আউটপুটটা লিখলাম। সো গেট বসানো ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, আউটপুট লেখা ওয়াজ দ্য সেকেন্ড স্টেপ। তারপরে ইনপুট গুলাকে আইডেন্টিফাই করলাম যে আমার ইনপুটে তাহলে কাকে কাকে লাগবে, দ্যাট ওয়াজ দ্য থার্ড স্টেপ। অ্যান্ড ফোর্থ স্টেপে হচ্ছে আমি ওই ওই কানেকশন গুলো জাস্ট দিচ্ছি আর কি। সো এই কানেকশন প্রোভাইড করা হচ্ছে আমার ফোর্থ স্টেপ ছিল। তোমরা যখন শুরু ড্রয়িং করবা তখন হচ্ছে এইভাবে ডিটেইলড ওয়েতে ড্রয়িং করবা, যাতে এক্সামে তোমাদের এইগুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে আর কি, কোনো ভুল টুল না হয়। মানে একবার যখন তুমি ড্রয়িং করাতে পারদর্শী হয়ে যাবে, তারপরে তুমি এই যে এই ভেতরের জিনিসপত্রগুলো না লিখলা, এই যে এই জিনিসপাতিগুলো তুমি বাদ দিয়ে দিলা, ফর এক্সাম্পল বেশি বড় হয়েছে, আহা, ইয়া, লেটস সে এই কন্টেন্ট গুলো কিছুই নাই, নো ইস্যুস, আমার জাস্ট সার্কিটটা থাকলেই হয়েছে। এগুলো কিছুই নাই, টার্ম টার্ম তুমি কিচ্ছু লেখা নেই, কোনো সমস্যা নাই। আমার জাস্ট সার্কিটটা থাকলেই হবে। এই জিনিসগুলো লিখে লিখে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কি করতেছি না করতেছি। তুমি এই লাইন লিখো না, কোনো সমস্যা নাই, জাস্ট গেটস গুলো প্রপারলি অ্যাসেম্বল করা থাকলেই হয়েছে। ঠিক আছে। সো এইটা যেন সবার মনে থাকে কিভাবে কি করলাম আর কি। অলরাইট। আচ্ছা, এই পার্টটাতে কারো কোনো কোয়েরিজ আছে আছে কি, সার্কিট ড্রয়িং বা এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন? আই গেস না। সো এই জিনিসটার একটা কাউন্টার পার্ট থাকে। সো লেটস ট্রাই দ্যাট।
এখন এগুলো এমন মোছা লাগবে আমার। রাইট। ওকে, সো এখন তুমি যদি একটু কোয়েশ্চেনটা পড়ো, যে এখন হচ্ছে আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়েছে, এখন আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ফাংশন অফ দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম। তো একটা সার্কিট ডায়াগ্রাম আমাদের দেওয়া আছে, ওই সার্কিট ডায়াগ্রামটা থেকে ফাংশনটাকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ এফ ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এই জিনিসটা প্র্যাকটিস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখা যায় অনেক সময় আমাদের মিড টার্মে এমন কোয়েশ্চেন দিয়ে দেয় যে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা থেকে তুমি আগে ফাংশনটাকে বের করবা, তারপরে সেকেন্ড স্টেপে হচ্ছে তুমি ওটাকে সিম্পলিফাই করবা। সো ইফ ইউ মেস আপ ইন দ্য ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে সব ঠিকঠাক করলো, যেহেতু প্রথম স্টেপের আনসারটা তোমার ভুল ছিল অ্যান্ড ভুলটা নিয়ে তুমি সামনে আগাইছো, সো তোমার সিম্পলিফিকেশনও ভুল হয়ে যাচ্ছে, ইভেনচুয়ালি কারেক্ট আনসারটা পাচ্ছ না। সো দ্যাট ইজ ওয়াই আই উড রেকমেন্ড যে এই জিনিসটা আছে, তোমার একটা গিভেন সার্কিট, ওটার ফাংশনটা কিভাবে বের করে, ওই স্টেপগুলো তোমরা একটু ভালো মতো খেয়াল করবা এন্ড প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, সো লেটস কাম ব্যাক হিয়ার। সো আমি যে জিনিসটা প্রেফার করি সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং করা। সো এটা হচ্ছে আমার ফাইনাল আনসার, রাইট? সো আমি এখান থেকে পেছনের দিকে যেতে থাকবো। প্রথমে হচ্ছে গেট গুলাকে আইডেন্টিফাই করব। সো লেটস সে দিস ইজ অর গেট, এটাকে আমি ও দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, দিস ইজ অর গেট। এগেইন এগুলো কিন্তু আমার বানানো স্টেপ, কিভাবে আমি কারেক্ট আনসারটা বের করতে পারি, মানে দিস ইজ নট সামথিং ইউনিভার্সাল অর এনিথিং। তুমি চাইলে যদি তোমার এরকম নাম ধাম কিছু দিতে না মন চায় এন্ড ইউ আর কনফিডেন্ট যে তুমি এমনি বের করতে পারবা, তাইলেও ইটস ফাইন, কোনো সমস্যা নেই। দিস ইজ জাস্ট আ ট্রিক অর অ্যাপ্রোচ বলতে পারো। Again, AND gate, AND gate, AND gate, and these are not gates. So I'll represent using N. এটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কি বলে সার্কিট থেকে এইরকম এক্সপ্রেশন বের করতে চাই, দেখা যায় এন্ড গেটকে আমি অর গেট ইউজ করে কাজ করে ফেলছি, বাট ইফ ইউ রাইট ইট ইন দ্যাট কেস দেখা যায় যে ভুলের চান্সটা কমে যায়। এগেইন, সো প্রথম স্টেপ ছিল হচ্ছে গেট আইডেন্টিফিকেশন, আচ্ছা গেট আইডেন্টিফিকেশন এরপরে হচ্ছে আমরা ব্যাক ট্র্যাকিং শুরু করব। ওকে, লেটস ডু দ্যাট। সো প্রথম যে গেটটা, এটাকে যদি লেটস আমি এক নাম্বার গেট বলি, সো এক নাম্বার গেটে আছে হচ্ছে আমার একটা অর গেট, ওর একটা ইনপুট এখানে আরেকটা ইনপুট এখানে, সো যে কোনো একটা ইনপুটে যায় আর কি। সো লেটস এক নাম্বার যে লাইনটা, সেই লাইনটা ধরে যায়, এই লাইনটা ধরে আমরা আগাচ্ছি। সো দিস ইজ দ্য সেকেন্ড গেট, দিস ইজ অলসো অ্যানাদার অর গেট, ওর এটা একটা ইনপুট লাইন, এটা আর একটা ইনপুট লাইন। সো প্রথম যে ইনপুট লাইনটা আছে ওটা ধরে আগাতে থাকি, এই পার্টটা। সো এটা ধরে যদি আগাতে থাকি, উই গেট অ্যান্ড গেট হিয়ার। সো লেটস সে দিস ইজ আওয়ার থার্ড গেট। ফাইন। সো এই অ্যান্ড গেটে আবার দুইটা ইনপুট আছে, সো প্রথমটা বরাবর যাই, এটা বরাবর আসলাম। সো দিস ইজ আ এন্ড পয়েন্ট বা ইনপুট। সো এইটা হচ্ছে এ কে রিপ্রেজেন্ট করছে। ফাইন, এটার কাজ ডান। এখন আসি সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে যদি আমি আসি, এটা হচ্ছে এই লাইনটা থেকে আসতেছে, এই লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে, একটা নট গেট, নট গেটের ইনপুট আসতেছে বি থেকে, সো দিস ইজ বি প্রাইম। ডান। এই জিনিসগুলো আমাদের লেখা থাকবে না, এটা আমি মুছতে ভুলে গেছিলাম, এটাও থাকবে না। সো তুমি যখন এখানে আসলা, তুমি দেখলা নট গেট, নট গেটের ইনপুটটা আসতেছে বি থেকে, সো এটা রিপ্রেজেন্ট করতেছে বি প্রাইম কে। সো ফাইন, সো দিস ইজ বি প্রাইম, এন্ড এটা যেহেতু এন্ড গেট ছিল, সো দ্য আউটপুট উই গেট ইজ এ বি প্রাইম। ডান। এখন এই আউটপুটটা কোথায় পাস হচ্ছে, এই লাইন দিয়ে। সো দিস ইজ এ বি প্রাইম। সো একটা লাইন ডান এই সেকেন্ড অর গেটের। এরপরে আবার আসি, তাহলে সেকেন্ড অর গেটের সেকেন্ড যে লাইনটা ছিল, সেই লাইনটা দিয়ে আবার আমি ব্যাক ট্র্যাক করতে থাকি। এখানে এগেইন আমাদের একটা এন্ড গেট আছে, এটাকে আমি 4 নাম্বার দিলাম, তারপর এটাকে শেষ করতে করতে আসি। সো এই নাম্বারিং দেওয়াগুলো কিন্তু এগেইন অপশনাল। প্রথম লাইনটাতে আসি, প্রথম লাইনটা আমার যাচ্ছে এই প্রান্তটাতে, এটা হচ্ছে আমার বি কে রিপ্রেজেন্ট করতেছে, সো দিস ইজ সিম্পলি বি। তারপরে প্রথম লাইন যেহেতু ডান, সেকেন্ড লাইনে আসি, সেকেন্ড লাইনটা এখানে হচ্ছে আমার ইনপুট। তো আমি যদি এখানে বরাবর উপরে উঠি, উই হ্যাভ এগেইন আ নট গেট হিয়ার, নট গেটের ইনপুটে আছে হচ্ছে সি, তাহলে আউটপুটে পাবো হচ্ছে সি প্রাইম। সো দিস ওয়ান ইজ রিপ্রেজেন্টিং সি প্রাইম, তাহলে আউটপুটে পাচ্ছি হচ্ছে এখানে বি এন্ড সি প্রাইম। সো এটাকে আমি পাস করে দিলাম সামনে, বি সি প্রাইম। সো এই সেকেন্ড অর গেটের দুইটা ইনপুটে আমি পাচ্ছি, সো ও যে জিনিসটা জেনারেট করতেছে এ বি প্রাইম অর
বিসি প্রাইম। এখন এই জিনিসটা নিয়ে যদি আমি আবার সামনে ফরওয়ার্ড করি, তাহলে এই প্রথম যে অর গেটটা ছিল ওর প্রথম ইনপুটের আনসারটা আমি পেয়ে গেছি, উইচ ইজ দিস ওয়ান। ডান। এখন আসি সেকেন্ড লাইনটাতে, তো সেকেন্ড লাইন নিয়ে কাজ করলে আমার হয়ে যাবে। তো সেকেন্ড লাইন ধরে যদি আমি এখন ব্যাক ট্র্যাক করা শুরু করি, সো দিস ইজ মাই ফিফথ গেট, এগেইন অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের প্রথম লাইনটা ধরে আমি আগাচ্ছি, এখানে আসলাম। এই পার্টটা আমাকে বলতেছে যে দিস ইজ সি প্রাইম, অলরেডি ডিফাইন করা আছে। সেকেন্ড লাইনে যাই, সেকেন্ড লাইনে যদি আমি আসি, সেটা হচ্ছে এই লাইনটা। এই লাইন বরাবর উপরে গেলাম, দেখলাম উই হ্যাভ আ নট গেট হিয়ার। সো এই নট গেটটা কার থেকে আসতেছে? এ থেকে আসতেছে, সো দিস ইজ এ প্রাইম। তার মানে এই লাইনটা হচ্ছে এ প্রাইম। এ প্রাইম সি প্রাইম ইজ দ্য আউটপুট। এটাকে যদি সামনে ফরওয়ার্ড করে দিই, এখানে এই যে প্রথম অর গেটটা ছিল ওটার সেকেন্ড যে ইনপুটটা সেটাও আমরা পেয়ে গেছি। সো মাই ফাইনাল ফাংশন উড বি এ বি প্রাইম অর বি সি প্রাইম অর এ প্রাইম সি প্রাইম। দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমরা ব্যাক ট্রেকিং করে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আছে ওইটাকে একদম কারেক্টলি বের করে ফেলতে পারলাম, ঠিক আছে? সো এই জিনিসটা যখন তোমরা প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক বলো বা তোমার হচ্ছে সেন্ট্রাল প্র্যাকটিস শিট বলো, বেশ কমপ্লেক্স ফাংশনস দেওয়া আছে। তো তোমরা যে জিনিসটা ট্রাই করবা, আগে এরকম বেসিক বেসিক ফাংশন বানাবা, বানায়ে ওইটাকে ট্রেস আউট করবা। ট্রেস আউট করে যে ফাইনাল ফাংশনটা পাইলা, শিখলা, তুমি কনফার্ম হলে যে হ্যাঁ ইউ আর কারেক্ট, তারপরে হচ্ছে তুমি ওই কমপ্লেক্স সার্কিটরি গুলার থেকে ফাংশন বের করাতে যাবা বা ওইগুলো ডিজাইন করতে যাবা। সো লেটস সে তুমি র্যান্ডম একটা সার্কিট বানাইছো অ্যান্ড গেট অর গেট নট গেট দিয়ে, দেন ওটার জন্য ফাংশনটা কি হবে সেটা বের করছো। এখন তুমি কনফার্ম হবা কিভাবে যে দিস ইজ দা ফাংশন বা দিস ইজ দা কারেক্ট আনসার? তো এই জিনিসটা পাওয়ার জন্য তুমি যেটা করতে পারো, ওই যে আমাদের লেকচার থ্রেড দেওয়া আছে না, ওখানে তুমি ওই ছবিটা পোস্ট করে রাখতে পারো। কেউ না কেউ, মানে আমি টাইম পাইলে আমি চেক করে দিলাম, কিছুদিন পরে হয়তো তোমাদের এসটি অ্যাসাইন হবে, সো উনি হয়তো চেক করে দিল। এছাড়া ধরো তোমার তোমার কোনো ক্লাসমেটই হয়তো বা দেখলো যে ওকে ফাইন, ও এরকম আনসার করছে, এটার আনসার এটা আসছে। তো তার যদি মনে হয় কোনো একটা জায়গায় তুমি ভুল করছো, সে ওইটা পয়েন্ট আউট করতে পারে। সো ইউ ইউটিলাইজ দ্যাট গ্রুপ স্টাডি থিং আর কি, ঠিক আছে? সো এই দুইটা পার্টে কারো কোনো কনসার্ন আছে? প্রথমে যেটা করলাম, একটা ফাংশন দেওয়া ছিল, ওটা থেকে একটা সার্কিট ডিজাইন করলাম। সেকেন্ড পার্টে হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে, ওটা থেকে ট্রেস করে করে ফাংশনটা বের করলাম আমি। কোনো কোয়েরি কেউ? Alright, I guess কোনো কোয়েরি নাই। সো নাও লেটস মুভ অন টু দ্য ইউনিভার্সাল গেটস থিং। একটা কাজ করব হচ্ছে তোমার ন্যান্ড গেট দিয়ে, আর একটায় যাব হচ্ছে নর গেট দিয়ে। সো আই থিঙ্ক পেজ 50-50 ডিভিশন করা লাগবে। এটা একটু সব একটু ভালো করে বুঝিও, ঠিক আছে? এটা তোমাদের সেকেন্ড ল্যাবের কন্টেন্ট আর কি। ন্যান্ড গেট দিয়ে বেসিক গেটস, এন্ড আরেকটা হচ্ছে নর গেটস দিয়ে বেসিক গেট, নর গেট দিয়ে বেসিক গেটস। ইউনিভার্সাল গেট কেন বলো, ওইটা তো বলছিলাম যে এন্ড গেট অর গেট নট গেট দিয়ে আমরা যে কোনো কিছু বানাইতে পারি। আর ন্যান্ড অথবা নর ইউজ করে আমরা ওই এন্ড অর নট এই তিনটাকে বানাইতে পারি। সো দ্যাট মেক্স ন্যান্ড অ্যান্ড নর ইউনিভার্সাল গেটস আর কি। সো এখন আমরা যে কাজটা করব, ন্যান্ড গেট দিয়ে আগে বেসিক গেট গুলাকে রিপ্রেজেন্ট করব, তারপরে সেম নর গেট দিয়ে বেসিক গেট গুলাকে রিপ্রেজেন্ট করব। সো প্রথমে আসো, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের স্ট্রাকচার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইউ গেট এ and b whole prime as output. This is NAND gate. and আমি যদি NOR গেটটাকে ড্র করি, এটা এটা a b, you get a or b whole prime here. So this is NOR গেটের স্ট্রাকচার। আচ্ছা, এখন আসো, প্রথমে বানাবো হচ্ছে নট ইউজিং NAND, এরপরে বানাবো হচ্ছে AND ইউজিং NAND, তারপরে বানাবো হচ্ছে OR ইউজিং NAND। এই পার্টটাকে একটু জাস্ট কপি করে রাখি, কারণ ওই পাশে লাগবে সেম জিনিস। জাস্ট
রাইট ইট হিয়ার, পাশে আসবে হচ্ছে নর। দ্যাটস ইট, ডান। অলরাইট, সো কাজ শুরু করি আর কি। সো প্রথমে আসি হচ্ছে নট গেটের চেহারাটা কেমন সেটা একটু যদি আমরা খেয়াল করি। সো দিস ইজ আ নট গেট। তুমি ইনপুটে দিবা এ, আউটপুটটা পাবা হচ্ছে এ প্রাইম। এন্ড এখন যদি আমরা একটা ন্যান্ড গেট ড্র করি, দিস ইজ আ ন্যান্ড গেট। সো এই ন্যান্ড গেটটাকে একটু মডিফাই করতে হবে। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্রাকচারে নট গেট একটা ইনপুট নেয়, ন্যান্ড গেট দুইটা ইনপুট নেয়। সো সামহাও এই জিনিসটাকে আমার মডিফাই করে একটা ইনপুট করা লাগবে। তো এটার জন্য আমরা যেই জিনিসটা পারফর্ম করি সেটাকে বলে দুইটা ইনপুটকে শর্ট করে দেওয়া। সো এখন ইউজার হচ্ছে একটা ইনপুটই দিচ্ছে, এখানেও এ যাবে, এই লাইনটা দিয়েও এ পাস করবে। সো তুমি যদি আউটপুটটা খেয়াল করো, এ এন্ড এ হোল প্রাইম, এই জিনিসটার আনসার কি হবে কেউ বলতে পারবা? A prime. কারেক্ট। সো এই যে সার্কিটটা আমি যদি একটু মার্ক করি, দিস ওয়ান, এই সার্কিটটা যদিও একটা ন্যান্ড গেট, বাট ও পারফর্ম করতেছে লাইক আ নট গেট। হেন্স প্রুভেন আর কি যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানো যায়। এরপরে আসি, এই স্ট্রাকচারটা লাগবে আবার নিচে। অ্যান্ড গেট বানাবো ইউজিং ন্যান্ড গেট। সো আগে অ্যান্ড গেটের চেহারাটা দেখি। দিস, দিস, দিস। এখন আসো ন্যান্ড গেটের চেহারায়। সো এ বি, এ এন্ড বি হোল প্রাইম। সো আমার টার্গেট হচ্ছে এ এন্ড বি বানানো, এন্ড আমার কাছে আছে হচ্ছে এ এন্ড বি হোল প্রাইম। আমি কিভাবে এ এন্ড বি হোল প্রাইম থেকে এ এন্ড বি তে আসতে পারি? এনিওয়ান? মানে তুমি যদি আর একটু খেয়াল করো, এ প্রাইম আছে তোমার কাছে, এ প্রাইম কে তুমি এ তে কনভার্ট করতে চাচ্ছ। সো হোয়াট উড ইউ ডু? আরেকটা NAND দিব এই আউটপুটে। আরেকটা ন্যান্ড দিবা, বাট ওই জিনিসটাকে তোমার কি অ্যাকচুয়ালি একটা নট গেটের প্রয়োজন, রাইট? সো ইফ ইউ ডু দিস এ প্রাইম হোল প্রাইম, তাহলে না তোমার এই প্রাইম প্রাইম কাটাকাটি গিয়ে আনসারটা এ চলে আসবে। সো বেসিক্যালি তোমার এই জায়গায় একটা নট গেট ইউজ করতে হবে। ইউ নিড আ নট গেট হিয়ার। সো ওই নট গেটটা আমরা অলরেডি এখানে রেডি করে আসছি, যে দিস ওয়ান, এই যে দিস ওয়ান আর কি। তো এই স্ট্রাকচারটাকেই জাস্ট আমি সামনে বসায় দিব। সো লেটস ডু দ্যাট। সো তুমি খেয়াল করো, এই পার্টটাতেও তুমি যা পাচ্ছ এই পার্টেও সেম জিনিস পাচ্ছ। সো ইওর ফাইনাল আনসার উড বি এ বি, দ্যাটস ইট। এই যে এ এন্ড বি, এটা ছিল ইনপুট, এটার উপরে হোল প্রাইম, এন্ড ইউ গেট এ এন্ড বি। সো এটা ছিল হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে তোমার ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বানানো। সো তুমি ইনপুটে দিবা এ বি, এন্ড ও তোমাকে আউটপুটে দিবে হচ্ছে এ এন্ড বি। ডান। এরপরে আসি ফাইনাল টাস্ক, সেটা হচ্ছে অর গেট বানানো। অর গেটটা দেখতে এরকম, এ বি অর, এটা হচ্ছে এ বি, এ অর বি। ডান। তো আগে আমি এটার সার্কিটটা বানাই, তারপর এক্সপ্লেন করে দেখা যায় কিভাবে এটা পারফর্ম করতেছে। এই জিনিসটা যে আমি ডিজাইন করতেছি এটার কনসেপ্টটাতে আসছে, মানে কনসেপ্টটা আসছে হচ্ছে ডি মর্গানের ল থেকে। সো ইনপুটে নিলাম এ, সেম জিনিস আবার রিপিট করবো এখানে। এরপরে ইনপুটে আসবে হচ্ছে বি। সো এই দুইটাকে কানেক্ট করব হচ্ছে আমি একটা ন্যান্ড গেট দিয়ে। সো হোয়াট আই গেট হিয়ার ইজ এ অর বি। এখন আর কি আমি প্রুফ করি যে এই তিনটা ন্যান্ড গেট ওয়ালা একটা স্ট্রাকচার কিভাবে হচ্ছে আমার আম, কি বলে তোমার এ অর বি এর মতো কাজ করতেছে। So একটা একটা করে পয়েন্টে আসি। সো প্রথম যে পার্টটা, ও তোমাকে দিচ্ছে এ প্রাইম। ইউ আন্ডারস্ট্যান্ড যে এই পার্টটা, এই যে এই পার্টটা একটা নট গেটের মতো কাজ করতেছে। সো সেম ভাবে সেকেন্ড পার্টটাও তোমার একটা নট গেটের মতো কাজ করতেছে, ও তোমাকে দিচ্ছে বি প্রাইম। এরপর আসো এখানে, তাহলে কি হচ্ছে?
a which is a prime and b whole prime. এখন এই জিনিসটার উপরে যদি আমি ডি মর্গান অ্যাপ্লাই করি, a prime or b prime, so prime prime কাটা you get a or b, hence proven যে এই তিনটা NAND গেট ইউজ করে আমরা OR গেট ক্রিয়েট করছি। সো এই জিনিসটা বোঝা গেল কি সবাই? কারো কোনো কোয়েরি বা কোনো কনসার্ন এই পার্টটাতে? এনিওয়ান? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমি ওই নট গেটের পার্টটাতে মুভ অন করলাম, সরি নর গেটের পার্টটাতে, যে আমরা বেসিক গেটস গুলা ক্রিয়েট করব ইউজিং নর গেট। সো এই স্ট্রাকচার গুলো একটু কপি করে পাশে নিয়ে যাই। দিস ইজ নট গেট, দেন কাম টু এন্ড গেট। আচ্ছা, আমার লাঠি সহ চলে আসছে। দিস ইজ এন্ড গেট, এরপর আসি হচ্ছে অর গেট। তো বি ছিল, আর এখানে হচ্ছে এল ড্যাশ কাটা গেছে। সো লেটস ট্রাই টু ড্র দিস থিংস। ওকে, সো নর কি বলে নট গেট বানাবো নর গেট ইউজ করে। সো এগেইন আমরা জানি যে নট গেটে একটা ইনপুট থাকে, বাট নর গেটে তো আমার মিনিমাম দুইটা ইনপুট লাগবে। সো আগে স্ট্রাকচারটা ড্র করি। সো আগের বার আমরা যে কাজটা করছি ন্যান্ডের ক্ষেত্রে, এখানেও ওই সেম কাজটাই করব, দুইটা ইনপুটকে শর্ট করে দিব এ। সো এই লাইন দিয়েও এ পাস করবে, এখন এই লাইন দিয়েও এ পাস করবে। সো তুমি যদি খেয়াল করো নর গেটটা আউটপুট প্রডিউস করে এমন, এ অর এ হোল প্রাইম। সো এই জিনিসটার আনসার কি আসবে এনিওয়ান? এ অর এ হোল প্রাইম, A prime. কারেক্ট। সো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ইজ ওয়ার্কিং লাইক আ নট গেট, বাট সার্কিটটা বানানো ইউজিং নর গেট আর কি। ঠিক আছে, অলরাইট। সো এটা গেল, তারপরে আসি। এরপরে সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের এন্ড গেট বানাবো। আচ্ছা, এন্ড গেটে পরে আসে, আগে অর গেটটা দেখানি আর কি। সো অর গেট বানাবো ইউজিং নর গেট। তো একটা নর গেট যদি আমি নেই, ও হচ্ছে এই কাজটা করলো। সো এখানে ছিল এ, এখানে বি, আউটপুটটা পাচ্ছি এ অর বি হোল প্রাইম। সো এখন এ অর বি হোল প্রাইম আমার কাছে আছে, আমার টার্গেট হচ্ছে বানানো এ অর বি। সো ওই আগের মতো সেম কনসেপ্টই, আমার কাছে আছে এ প্রাইম, আমি বানাতে চাচ্ছি হচ্ছে এ। সো সিম্পলি আমি যদি এরকম কিছু করতে পারি, এ প্রাইম হোল প্রাইম, প্রাইম প্রাইম কাটা চলে যাবে, আমি আনসারে পেয়ে যাব এ। তার মানে উই নিড আ নট গেট হিয়ার। নট গেটটা অলরেডি আমরা বানায় আসছি এখানে, হুইচ ইজ দিস ওয়ান। সো জাস্ট এই স্ট্রাকচারটাকে এখানে কপি পেস্ট করে দিব, দ্যাটস ইট। সো this one done. So what we get here is a or b, এটা হোল প্রাইম, প্রাইম প্রাইম কাটা চলে যাবে, we will get a or b here. Done. এখন ফাইনালি আসো হচ্ছে নর গেটে। সো ওই যে নর গেটটা হচ্ছে, সরি নর গেট বলতেছে, এন্ড গেট, নর গেট দিয়ে এন্ড গেট বানাবো। সো এখানে তুমি যদি একটু প্যাটার্ন খেয়াল করো, নটের জন্য দুইটারই মোটামুটি সেম স্ট্রাকচার, জাস্ট ইনপুট গুলাকে শর্ট করে দেওয়া। ন্যান্ড দিয়ে এন্ড বানাইতে আমার যেই স্ট্রাকচার, নট দিয়ে অর বানাইতে ওই রকম স্ট্রাকচার। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য নেম, নর, নট অর, ন্যান্ড, নট এন্ড। বাট এরপরে চেঞ্জেসটা আসে বা প্যাটার্নটা একটু কঠিন হয় যখন আমরা অর গেট বানাই ন্যান্ড দিয়ে, আর এন্ড গেট বানাই নর দিয়ে। সো প্যাটার্নটা যদি তুমি একটু খেয়াল করো, আগের মতোই সেম। প্রথমে হচ্ছে দুইটা ইনপুটকে আমি নট করব, এই যে এটা এ ছিল। So আমি যদি এই পার্টটাকে কপি করি, সো আই হ্যাভ বি হিয়ার। এখন হচ্ছে দুইটাকে জাস্ট নর গেট দিয়ে কানেক্ট করে দাও, দ্যাটস ইট। সো এই স্ট্রাকচারটা তোমাকে আউটপুট দিবে হচ্ছে এন্ড এর। কিভাবে দেয় ওইটাতে এখন আসি। তুমি যদি হচ্ছে এই পার্টটাতে আসো, দিস উইল গিভ ইউ এ প্রাইম, দিস উইল গিভ ইউ বি প্রাইম। সো এই পার্টটা থেকে আনসার পাবা এ
or b whole prime. So এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি, in that case a prime and b prime. So prime prime চলে গেলে you get a and b. ডান। এই হচ্ছে আমার স্ট্রাকচার গুলা ছিল। এখন একটু বলো আমাকে যে এই যে আমি বেসিক গেট গুলো ড্র করলাম ন্যান্ড আর নট ইউজ করে, এইগুলোতে কারো কোনো প্রবলেম বা কোনো কনসার্ন আছে কিনা? এনিওয়ান? এনিথিং? কোনো পার্ট কি রিপিট করব? কারো কোনোটা সমস্যা আছে? আচ্ছা, যেহেতু কিছু বলতেছ না, সো আই এম অ্যাজিউমিং সমস্যা নাই, বুঝতে পারছো। সো এখন লাস্ট যে পার্টটা করবো সেটা হচ্ছে, এই যে সার্কিটটা ছিল, একটা ফাংশন দেওয়া ছিল, এটাকে আমরা ড্র করছিলাম বেসিক গেট গুলা ইউজ করে। সেম জিনিসটাই আমি রিপিট করব শুধুমাত্র ন্যান্ড ইউজ করে আর শুধুমাত্র নর ইউজ করে। সো লেটস ডু দ্যাট। জাস্ট লাইনটা কপি করি। উম, এগুলো একটু মুছামুছি করা লাগবে। ওকে, এটাকে কপি নিয়ে সেম লাইনে বসায় দিই, অসুবিধা তো নাই। ইভেন ফাংশন, আই থিঙ্ক এটা হচ্ছে এক লাইনে চলে আসার কথা। ডিজাইন দ্য সার্কিট ডায়াগ্রাম অফ দ্য গিভেন ফাংশন। এই জায়গায় একটা ক্লজ আছে, সেটা হচ্ছে ইউজিং only NAND gates. Using only NAND gates. G টি ই ব্র্যাকেটে হচ্ছে এস, মানে তোমার এক বা একাধিক যে কয়টা NAND গেট লাগবে সেই কয়টা তুমি ইউজ করবা। সো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন আর কি, সেম সার্কিটটাই ড্র করবো শুধুমাত্র NAND গেট ইউজ করে। তো এটার জন্য তোমরা শুরুতে মানে বাসায় এখন যখন প্র্যাকটিস করবা, তোমরা তো অ্যাকচুয়ালি একটা ট্রেনিং হুইল মোডে থাকবা। সো তখন তুমি যে কাজটা করবা, আগে ডান পাশে ন্যান গেট ইউজ করে বেসিক তিনটা গেটের যে স্ট্রাকচার সেই তিনটা তুমি ড্র করে ফেলবা, ঠিক আছে? সো আমি জাস্ট এখানে কপি পেস্ট করি। সো এটা হচ্ছে আমার নটের স্ট্রাকচার। আমার এটাকে একটু দূরে সরানো লাগবে। এরপরে এই পার্টটা হচ্ছে আমার এন্ড এর স্ট্রাকচার। তারপরে হচ্ছে এই ফাইনাল পার্টটা হচ্ছে আমার আসতেছে অর এর স্ট্রাকচার। আচ্ছা, এইগুলোকে আমি একটু সাইজ করি, সবকিছু মুছে টুছে। এই জায়গায় ভেতরের জিনিসপত্র কিচ্ছু থাকবে না, সিম্পলি জাস্ট আমার স্ট্রাকচারটা থাকবে, আর কোনো কিচ্ছু না। ইনপুট আর আউটপুট, দ্যাটস ইট। সো ফর এক্সাম্পল, এটার জন্য আমার আনসার আসবে হচ্ছে, ইনপুটে দিব এ, আউটপুটে পাবো হচ্ছে বি। এটা রিপ্রেজেন্ট করতেছে নট গেট, সরি এ বি কেন বললাম, এ আর এ প্রাইম পাবো, মাই ব্যাড। দিস ইজ এ প্রাইম। সেকেন্ডটা হচ্ছে ছিল আমার অ্যান্ড গেট, সো এখানে আমি আউটপুটে পাবো হচ্ছে এ অ্যান্ড বি। থার্ডটা হচ্ছে আমার অর গেট, সো আউটপুটে পাবো হচ্ছে এ অর বি। সো আমি একটু বক্স করে দিচ্ছি, এই ভেতরের যে পার্টটা, উই আর নট কনসার্নড অ্যাবাউট ইট। আমার লাগবে হচ্ছে নট গেট। সো আমি জাস্ট স্ট্রাকচারটা বসায় দিব, ভেতরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু লিখতে হবে না। তোমার লাগবে হচ্ছে একটা অ্যান্ড গেট যেটা বানাবা ন্যান্ড গেট ইউজ করে। সো এই যে ভেতরের স্ট্রাকচারটা, এটা সেম থাকবে। ইনপুটে জাস্ট দেখবা তোমার কি কি প্রয়োজন। সেম ভাবে এইটা হচ্ছে অর পার্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? সো এইটা যেন সবার একটু মনে থাকে, যে যখনই তুমি ইউনিভার্সাল গেটস দিয়ে কোনো একটা সার্কিট ডিজাইন করতে যাবা, অ্যাটলিস্ট প্রথম কয়েকবার প্র্যাকটিসের সময় এই বেসিক স্ট্রাকচারগুলো তুমি ড্র করে রাখবা, যাতে তোমার কোনো কিছুতে ভুল না যায়। এখন খেয়াল করো আমি কি দেখাচ্ছি আর কি, এটা একটু মুছি, পরে আবার ব্যাক করাবো, সমস্যা নেই। আচ্ছা, সো প্রথমে আসো আমরা ইনপুট গুলার ডিজাইন করি, যেটা আমাদের প্রথম পার্ট ছিল। সো ইনপুটের জন্য হচ্ছে আমার প্রথমে তিনটা আছে, এ বি সি। সো আগে এটা ডিজাইন করি, ওইটাকে তারপর আমি কপি করবো আর কি। ওকে, সো এটা হচ্ছে, আচ্ছা এ লিখি পরে। আগে হচ্ছে এ প্রাইম রেডি করব। সো প্রাইম রেডি করার জন্য খেয়াল করো, এটা হচ্ছে আমার নট গেটের স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারটাকে আমি সিম্পলি বসায় দিব। সো
দিস, ডান। সো ও হচ্ছে আমার আউটপুটটা দিবে প্রাইম। ডান। সো এই জিনিসটাকে আমি জাস্ট একটু কপি করি, এ এর জন্য, বি এর জন্য, তারপর হচ্ছে সি এর জন্য। ডান। সো প্রথম যেটা সেটা এ, বি, তারপর একটা হচ্ছে সি, এন্ড এখানে পাচ্ছি হচ্ছে আমি এ প্রাইম, এখানে পাচ্ছি বি প্রাইম, এখানে পাচ্ছি সি প্রাইম। তুমি যদি আগের ছবির সাথে কম্পেয়ার করো, এখানে যখন আমরা সার্কিট ডিজাইন করতেছিলাম উই ইউজড নট গেট হিয়ার। এখানেও হচ্ছে আমরা কই গেল, এখানেও হচ্ছে আমরা নট বানাইছি, বাট নটটা বানাইছি হচ্ছে ন্যান্ড গেট ইউজ করে। নাও লেটস মুভ অন। আগের মতো সেম কাজ করব, একটা একটা করে টার্মকে আমরা রেডি করব। সো প্রথম টার্মটা হচ্ছে এ এন্ড বি প্রাইম। সো এখানে প্রয়োজন হচ্ছে আমার একটা এন্ড গেটের, রাইট? সো লেটস কপি দ্য এন্ড গেট। এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে আমার এন্ড গেটের স্ট্রাকচার ছিল। সো উই উইল সিম্পলি কপি ইট। তুমি তো কপি করতে পারবে না, তুমি এই জায়গায় এন্ড এর যে স্ট্রাকচারটা ওইটা ড্র করবা। ড্র করলাম। এরপর আমাদের কাজ কি ছিল? আউটপুটটা লেখা। সো আমাদের দরকার হচ্ছে এ বি প্রাইম। সো লেটস রাইট এ বি প্রাইম অ্যাজ আউটপুট। এই আউটপুটটা পেতে হলে এখানে আমার প্রয়োজন এ, এখানে আমার প্রয়োজন বি প্রাইম। সো ইউ সিম্পলি কানেক্ট দ্যাট। সো এ এখান থেকে আসবে, this one, then we need b prime. So this is b prime, as simple as that. এই যে ভেতরে কি হলো, ওই যে আমি ব্ল্যাক বক্স করছিলাম না, ভেতরে কি হচ্ছে না হচ্ছে এই পার্টটা নিয়ে তুমি কোনোভাবেই কনসার্ন থাকবা না। ইউ জাস্ট সিম্পলি, এই পার্টটা তোমার একটা এন্ড গেট কে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাটস ইট। আচ্ছা, এরপর আসো, তাহলে সেম জিনিস আমার আবার প্রয়োজন পড়বে। সো এখানে হচ্ছে আমার বি এন্ড সি প্রাইম বানানো লাগবে, তাহলে আমরা আবার এন্ড গেটটাকে কপি করি। এর পরের টার্ম যেটা ছিল সেটা এ প্রাইম সি প্রাইম ছিল, সো আমাদের আরেকটা অ্যান্ড গেট লাগবে। সো এগেইন আরেকটা অ্যান্ড গেট আঁকায় রাখলাম। ডান। এখন হচ্ছে কানেকশন দিব। সো প্রথমে আউটপুট লিখি বি সি প্রাইম। এ আমাকে আউটপুট দিবে হচ্ছে বি সি প্রাইম, আর নিচেরটা আমাকে আউটপুট দিবে হচ্ছে এ প্রাইম সি প্রাইম। ডান। তাহলে ওর জন্য এখানে আমি নিব হচ্ছে বি, এখানে নিব হচ্ছে সি প্রাইম, ওর জন্য নিব হচ্ছে এ প্রাইম, এটা আসবে হচ্ছে সি প্রাইম। সো এখন জাস্ট কানেকশন টানবো। প্রথম প্রথমটা আসবে হচ্ছে বি থেকে। সো লাল কালার দিয়ে দিই। সো বি থেকে যদি আমি এখানে টানি, সো বি থেকে টানলাম। ডান। এরপরটা হচ্ছে সি প্রাইম থেকে। ডান। এরপর আসো একটা টানবো এ প্রাইম থেকে আর একটা সি প্রাইম থেকে। কিছু বলবা কেউ? আচ্ছা। সো এ প্রাইম থেকে আর একটা হচ্ছে সি প্রাইম থেকে। আই থিঙ্ক সব টার্মগুলো ঠিকঠাক মতো দিছি। এটা ছিল এ থেকে, এটা বি প্রাইম থেকে, তারপর একটা হচ্ছে বি থেকে, সি প্রাইম থেকে, এ প্রাইম থেকে, সি প্রাইম থেকে। ইয়া। সো আমাদের প্রত্যেকটা টার্ম রেডি করা ডান। এগেইন এই যে মাঝখানের পার্টগুলো, দিজ আর দ্য ব্ল্যাক বক্সেস। এই যে দুইটা ন্যান্ড গেট একসাথে ক্যাসকেড করা, এটা হচ্ছে আমার একটা অ্যান্ড গেট কে রিপ্রেজেন্ট করতেছে। সো এগেইন ভেতরের কম্পোনেন্ট নিয়ে উই আর নট কনসার্ন, আমরা জাস্ট ইনপুট আর আউটপুটটা দেখতেছি, দ্যাটস ইট। এরপরে আসো, এরপরে আমার কাজ কি? এই যে এই দুইটাকে হচ্ছে অর করব, দেন তার সাথে আরেকটা অর গেটের প্রয়োজন পড়বে। তার মানে কি, এই জায়গায় আমার অর গেটের প্রয়োজন পড়বে। সো অর গেটের যে সার্কিটটা আছে ওইটাকে হচ্ছে আমি কপি করি। আচ্ছা, কপি করার আগে এই পার্টটাকে আমি একটু ছোট করে ফেলে, নিলে জায়গা হবে না। তোমাদের ডিজিটাল কপি দিব, সো তোমাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তো এটাই পর্যন্ত থাকুক। সো লেটস কপি দা অর গেট। অর গেট হচ্ছে এই পার্টটা ছিল, সো এটাকে কপি করি। আচ্ছা, একটু বড় করে দেই আর কি এই জায়গায়। সো দিস ইজ দা অর গেট। এখন আসো, অর গেটের আমার আউটপুটে কি প্রয়োজন? এইটার আউটপুটে প্রয়োজন হচ্ছে এ বি প্রাইম অর বি সি প্রাইম। তাহলে ইনপুট লাইন এই প্রান্তে তোমার প্রয়োজন পড়বে হচ্ছে এ বি প্রাইম, আর এই প্রান্তে তুমি নিলা হচ্ছে বিসি। সো জাস্ট কানেকশন গুলো দিয়ে দাও। এ বি প্রাইম, বি সি, বিসি ছিল না বিসি প্রাইম ছিল, প্রাইম ছিল, মাই ব্যাড, এটা ছিল। ডান। সো আমাদের এই পার্টটা রেডি। এরপরে আমার আরো একটা অর গেটের প্রয়োজন। তাহলে সেম ভাবে সার্কিট আর একটা আমি কপি করি, ডুপ্লিকেট। যে গেম ডিজিটালি ড্র করে এটাই সুবিধা, বারবার আর আঁকানো লাগে না। আচ্ছা,
সো এখন আসো এই জায়গায় আমার যে আনসারটা দরকার, দ্যাট ইজ এ বি প্রাইম অর বি সি প্রাইম অর এ প্রাইম সি প্রাইম, এই পার্ট, এই পার্ট। সো একটা ইনপুটে আসবে হচ্ছে এ বি প্রাইম অর বি সি প্রাইম, আরেকটা ইনপুটে আসবে হচ্ছে এ প্রাইম সি প্রাইম। সো লেটস জাস্ট কানেক্ট দোজ। ডান, ডান। এই হচ্ছে আমার ফাইনাল যে ফাংশনটা, সেটা। সো তুমি যদি খেয়াল করে দেখো, আমি যেই কাজটা করলাম, আমি কিন্তু সিম্পলি জাস্ট গেট গুলাকে আইডেন্টিফাই করতেছি যে আমার কোথায় কোন গেটটা লাগবে, দেন সেই গেটের যে স্ট্রাকচারটা ন্যান্ড বা নট যাই হোক না কেন, ওইটা দিয়ে ড্র করা, সেটাকে কপি পেস্ট করতেছি, দ্যাটস ইট। ইন্টারনালি কি হচ্ছে আমি কিন্তু সেইটা নিয়ে বদার্ড না, তোমরাও বদার্ড থাকবা না, তাইলে দেখবা ইজিলি হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট দ্য সার্কিট। আমি জাস্ট এই পার্টটা একটু মুছে দিই, সুন্দর লাগতেছে না। সো ইয়া, বাট ইউ গেট দ্য আইডিয়া কি করছে না করছে, ঠিক আছে? তো ইয়া, ডান, সবাই বুঝতে পারছি। এই পার্টটাতে কোনো কনসার্ন বা এনিথিং কিছু রিপিট করব? সো তুমি যদি দেখো যে দিস ওয়াজ আওয়ার অরিজিনাল সার্কিট, যেটা বেসিক গেট দিয়ে ড্র করছিলাম, সার্কিট ড্রয়িং এ ওই সেম জিনিসটাই আমি রেপ্লিকেট করছি, জাস্ট গেট গুলাকে চেঞ্জ করে দিছি, ন্যান্ড আর নট দিয়ে যে রিপ্রেজেন্টেশন আসে ওইগুলা দিয়ে, ঠিক আছে? এগেইন আমরা এই সেম জিনিসটাকে রেপ্লিকেট করব আবার নর গেট দিয়ে, সেম ফাংশনটা। সো আমি এই লাইনটাকে কপি পেস্ট করি। আমার পাশে জায়গাই নাই। Yeah, চলবে এতটুকু। সো এই জায়গায় ন্যান্ড এর জায়গায় এই জায়গায় এখন চলে আসবে হচ্ছে তোমার নর গেট। ডান। এই হচ্ছে আমার কোয়েশ্চেন। সো ওই সেম জিনিসটা আবার আমি রিপিট করবো এই জায়গায়। লেটস ডু দ্যাট। আগে ইনপুট গুলা বানায় নিই। একটু লম্বা দাগ দেওয়া লাগবে। রাইট, সো ইনপুট গুলা বানাই আগে। লেটস টেক এ এন্ড এ প্রাইম। আচ্ছা, ইনপুট বানানোর আগে তো হচ্ছে যে বেসিক এর স্ট্রাকচার গুলো আমি নিয়ে আসবো, ভুলে গেছিলাম ওগুলো আনতে। So আগে স্ট্রাকচার গুলো একটু আনি। প্রথমে আনি হচ্ছে নট গেট, দিস ইজ নট গেট। তারপরে হচ্ছে আনবো লেটস সে এন্ড গেট, দিস ইজ এন্ড গেট, এন্ড দেন ফাইনালি আনবো হচ্ছে নর গেট। সম্পূর্ণটাই কপি করি, পরে রিমুভ করে দিই। সো এটা হচ্ছে স্ট্রাকচারটা। ডান। um আচ্ছা, মুছামুছি করি। ইন্টারনাল স্ট্রাকচার কোনো কিছু আমার দরকার নাই, নাথিং নাথিং, নাথিং নিডেড। অলরাইট, ডান। এটাকে আর একটু ছোট করবো। সো নট ছোট করা পসিবল না আই গেস। তো জাস্ট একটা লাইন করি। ওকে, সো এটা হচ্ছে এ নট গেট। সো ইনপুটে দিব এ, আউটপুটে পাবো হচ্ছে এ প্রাইম। উই গেট এ প্রাইম হিয়ার। তারপরে হচ্ছে এটা ছিল এন্ড গেট, এন্ড লাস্টেরটা হচ্ছে আমার অর গেট। সো ক্ষেত্রে মাথা বেশি বড়, সো লেটস ডু দ্যাট। এ অর বি। সো এইটা ছিল হচ্ছে আমার বেসিক গেটের রিপ্রেজেন্টেশন ইউজিং তোমার হচ্ছে ওই কি বলে নর গেট। ডান। সো এটা আমি করলাম, তারপরে হচ্ছে বাকি আঁকিবুকির মধ্যে যাবো আর কি। ওকে, আচ্ছা।
সো ইনপুট গুলোর ক্ষেত্রে আসি। সো এ নিছি, এ থেকে আমার এখন ক্রিয়েট করা লাগবে হচ্ছে এ প্রাইম। সো এ প্রাইম বানাবো হচ্ছে ওই সেম নট গেট ইউজ করে, বাট নটের জায়গায় ইউজ করব হচ্ছে এই যে নরের যে স্ট্রাকচারটা আছে সেটা। সো লেটস ডু দ্যাট। ওই স্ট্রাকচারটা হচ্ছে দেখতে এরকম। ডান। এখন জাস্ট হচ্ছে আউটপুটটা টানবো, দ্যাটস ইট। সো ইয়া, এই হচ্ছে আমার এ প্রাইম রেডি হলো। এরপরে সেম ভাবে বি এন্ড বি প্রাইম, সি এন্ড সি প্রাইম, এন্ড উই আর ডান। ওকে, সো ইনপুটের কাজ টাজ মোটামুটি শেষ। এটা ছিল বি, এটা হচ্ছে সি, দিস ইজ বি প্রাইম, দিস ইজ এ প্রাইম, দিস ইজ সি প্রাইম। ডান। এখন আসলে সেম ভাবে আগের মতো কাজ করি। প্রথমে হচ্ছে আমরা এ বি প্রাইম ক্রিয়েট করব। সো এ এন্ড বি প্রাইম, একটা এন্ড গেটের প্রয়োজন। সো এন্ড গেটের স্ট্রাকচারটা তুমি যদি খেয়াল করো, হুইচ ইজ দিস ওয়ান, এটাকে সিম্পলি আমি কপি পেস্ট করে নিয়ে যাব, এই জায়গায় আমি বসায় দিব। সো এটা আমাকে আনসার দিবে হচ্ছে এ বি প্রাইমের। সো এন্ড গেট বসালাম, এ এন্ড বি প্রাইম। সো এখানে আমার দরকার এ, এখানে আমার দরকার হচ্ছে বি প্রাইম। ডান, এই দুইটাকে আমি কানেক্ট করে দিব। সো এ থেকে একটা ইনপুট টানবো, লাল কালার ইউজ করি, বেটার বোঝা যাবে। সো এ থেকে একটা ইনপুট টানবো, দিস ওয়ান। আর একটা টানবো হচ্ছে বি প্রাইম থেকে, দ্যাটস দিস ওয়ান। সো ডান, এ এন্ড বি প্রাইম, ডান। এরপরে আসো, তারপরের টার্মটা হচ্ছে বি এন্ড সি প্রাইম। তাহলে সেম ভাবেই আবারও আমি এন্ড গেটকে কপি করলাম। এরপরে আরেকটা টার্ম ছিল, সেটা হচ্ছে ওই তোমার এ প্রাইম সি প্রাইম, ওইখানেও আমার অ্যান্ড গেট লাগবে। সো ওটা আগে থেকে আমি কপি করে রাখি। ডান। সো একটা টার্ম হচ্ছে বি সি প্রাইম, বি এন্ড সি প্রাইম। আরেকটা টার্ম হচ্ছে এ প্রাইম এন্ড সি প্রাইম, রাইট? বি সি প্রাইম, এ প্রাইম সি প্রাইম। সো এই পার্টটাতে আমার প্রয়োজন পড়বে বি, এই পার্টটাতে প্রয়োজন পড়বে সি প্রাইম, এই পার্টটাতে প্রয়োজন পড়বে এ প্রাইম, এখানে সি প্রাইম। সো জাস্ট কানেকশন টানবো, বি, বি হচ্ছে দিস ওয়ান। সো বি থেকে কানেকশন টানি। তারপরে হচ্ছে সি প্রাইম, সো সি প্রাইম। তারপরে হচ্ছে এ প্রাইম, which is this one. So a prime আর একটা হচ্ছে c prime, so c prime is this one. ডান। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে অর করা। প্রথমে এ বি প্রাইম অর বি সি প্রাইম, তারপরে বাকিটার সাথে এ প্রাইম সি প্রাইম কে অর আর কি। তো তাহলে আমি অর গেটের স্ট্রাকচারটাকে কপি পেস্ট করি। সো এটা হচ্ছে অর গেটের স্ট্রাকচার, টানলাম। আরেকটা অর গেট লাগবে, ওটাকে এখানে রাখলাম। সো এখন হচ্ছে আসি এখানে। সো এই অর গেটটা আমাকে আনসার দিবে, প্রথম যে অর গেটটা বসালাম, এ বি প্রাইম অর বি সি প্রাইম। তাহলে এই ইনপুটটাতে আমি নিব হচ্ছে এ বি প্রাইম, এই ইনপুটটাতে নিব হচ্ছে বি সি প্রাইম। জাস্ট কানেকশন দিয়ে দিই, এই যে এ বি প্রাইম, আর এটা আসবে হচ্ছে বি সি প্রাইম। সো লেটস সে দিস ওয়ান। ডান। এরপরে ফাইনালি আমার আরো একটা অর গেট আছে, সেখানে আমার আউটপুটটা আসবে এ, কাজ করি এই জিনিসটাকে মুছে ফেলি এই পর্যন্ত। এটাকে পাশে ক্লিয়ার করে দিই, শুড লুক নাইস এখন। And এটাকে একটু সামনে এগিয়ে দেই। সো ইয়া, এটা ছিল হচ্ছে আমার একটা এ বি প্রাইম, আর একটা আসবে হচ্ছে বি সি প্রাইম। সো উই গেট এ বি প্রাইম or BC prime here. So this was needed AB prime and here we needed BC prime. Done. So এরপর আসো, এরপর আমার প্রয়োজন ছিল হচ্ছে এখানে AB prime BC প্রাইম, তার সাথে আসবে হচ্ছে এ প্রাইম সি প্রাইম। সো এই প্রান্তে আমি নিব হচ্ছে এ প্রাইম সি প্রাইম, এন্ড এখানে নিব হচ্ছে এ বি প্রাইম অর বিসি প্রাইম। সো কানেকশনটা আমি জাস্ট এখন, এই একটা কানেকশন আসলো, ডান। এন্ড দেন এই লেখাটাকে একটু উপরে দিয়ে দিই, এ বি প্রাইম। সো এইখান থেকে আরেকটা কানেকশন আসতেছে, দিস ওয়ান। এন্ড উই আর ডান, দিস ইজ আওয়ার ফাইনাল ফাংশন। সো সেম ফাংশন আমি ড্র করলাম হচ্ছে একবার
বেসিক গেট ইউজ করে, আরেকবার ড্র করলাম শুধুমাত্র ন্যান্ড গেট, আরেকবার ড্র করলাম শুধুমাত্র নর গেট ইউজ করে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের একটু মাথায় রাখা লাগবে কিভাবে কি ড্র করে। সো জাস্ট লাস্ট বারের মতো রিক্যাপ করতেছি, আমি কিন্তু এই জায়গায় এই সম্পূর্ণ পার্টটাকেই যে মার্ক যে করতেছি এই পার্টটাকে আই এম ট্রিটিং কমপ্লিটলি অ্যাজ অ্যান অ্যান্ড গেট। ঠিক আছে, এটাকে আমি অ্যান্ড গেট হিসেবে দেখতেছি। ওর ভেতরে কি আছে না আছে ওটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। দ্যাটস ওয়াই আমি শুরুতে ন্যান্ড দিয়ে বেসিক গেটস, নট দিয়ে বেসিক গেটস দেখাইলাম, বাকি প্রসেস সেম। সো এনিওয়ান এনি কোয়েরিজ, কিছু জিজ্ঞেস করবা? স্যার, হ্যাঁ মিস। যদি হচ্ছে আমরা ড্রয়িং এর আগে ফাংশন সিম্পলিফাই করতে পারি তাহলে তো না আগে সিম্পলিফাই মিস, পারবা না ওইটা, কারণ কোয়েশ্চেনের মধ্যে তোমাকে বলে দিবে যে ইউ ক্যান নট সিম্পলিফাই দ্য গিভেন ফাংশন। বাট যদি না বলে, লেটস সে আমি এখানে যেমন বলছি, ওই ক্ষেত্রে তুমি যদি চাও সিম্পলিফাই করে নিতে পারো, বাট এক্সপ্লিসিটলি মেনশন করে দিলে সিম্পলিফাই করতে পারবা না, এই আর কি। আচ্ছা। ওকে, আচ্ছা আরেকটা জাস্ট ডিজাইনের ক্ষেত্রে একটা পার্ট একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে উম, আহা লেটস সে এইরকম কিছু একটা। লেটস সে এটা ছিল এ, এটা ছিল বি। সো আমি যদি এখানে এফ এটা বের করতে চাই, সো সিম্পলি এখানে একবার এ প্রাইম হচ্ছে এ প্রাইম, তার উপরে প্রাইম, ইট বিকামস এ। সো এখানে আমার জিনিসটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে এ অ্যান্ড বি হোল প্রাইম, বেসিক্যালি এ বি ন্যান্ড করতেছি। সো এই জিনিসটা করা যে কথা, ডাইরেক্ট এ আর বি এর সাথে ন্যান্ড গেট বসায় দিলে সেম আউটপুটটাই আমি পাবো। সো তোমাদের সার্কিট ড্র করার সময় অনেক সময় মনে হতে পারে যে এইরকম রিডান্ডেন্ট কিছু গেটস আছে, তুমি যদি চাও এই রিডান্ডেন্ট গেট গুলাকে সার্কিট থেকে বাদ দিয়ে দিতে পারো। বাট আমার কনসার্নটা কোথায়, তোমাকে যখন আমরা কোয়েশ্চেন দিই, কোয়েশ্চেনে আমরা বলি যে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে সার্কিটটা ডিজাইন করো, আমরা কখনো বলি না যে অপটিমাইজড সার্কিট ডিজাইন করো। অপটিমাইজড সার্কিট যদি বলতাম তখন এই রিডান্ডেন্ট গেট গুলো বাদ দিয়ে দেওয়া লাগতো, বাট আদারওয়াইজ তুমি যদি এই গেটগুলো রাখো কোনো সমস্যা নাই। অনেক সময় দেখা যায় যে এক্সামে এই গেটগুলো তোমরা বাদ দিতে নাও, বাদ দিতে গিয়ে দেখা যায় যে মাঝখানে কোনো একটা এরর করে ফেলছো। সো আমার রেকমেন্ডেশন উড বি তোমার সার্কিটে রিডান্ডেন্ট গেটস থাকুক, তোমার আনসার মানে আনসার তো ভুল হবে না এন্ড মার্কসও কাটা যাবে না। বাট রিডান্ডেন্সি সরাইতে গিয়ে তুমি যদি ভুল করে ফেলো, দ্যাট উইল কস্ট ইউ মার্কস। সো থিঙ্ক যে কি করবা না করবা, এই জিনিসটা যেন মাথায় থাকে সবার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে সার্কিট থেকে যখন আমরা ফাংশন বের করতে যাব, একটু বিগ পিকচার খেয়াল করা লাগবে। বিগ পিকচার বলতে কি মিন করতেছি, ফর এক্সাম্পল এই সার্কিটটা একটু খেয়াল করো। এই সার্কিটটার ফাংশন কি হবে কেউ বলতে পারবা? এনিওয়ান? এটা একটা নট গেট, ইফ ইউ আর নট গেটিং মাই ড্রয়িং, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট এন্ড দিস ইজ আ নর গেট। এখন কেউ বলতে পারবা? এনিওয়ান? A and B. আচ্ছা, একজন আনসার করলো এ এন্ড বি। সো তুমি যদি একটু নর গেটের স্ট্রাকচারটাতে আসো, এই যে নর গেটের এই স্ট্রাকচারটা খেয়াল করো। নর গেট দিয়ে আমরা যখন হচ্ছে এন্ড বানাইছিলাম তখন কি করতাম, প্রথম ইনপুটটাকে ইনভার্স, সেকেন্ড ইনপুটটাকে ইনভার্স, তারপরে দুইটা একটা নর গেট দিয়ে কম্বাইন করি। সো এই সেম স্ট্রাকচারটাই আমি কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করছি। জাস্ট এখানে আমি ডাইরেক্ট একটা নট গেট ইউজ করছি, ন্যান্ড গেটকে মডিফাই করে নট গেট বানাইছি, তারপরে তো আমি সিম্পলি একটা নর গেট বানাইছি। সো এই যে স্ট্রাকচারটা, এটা একটা অ্যান্ড এর স্ট্রাকচার, মানে ও ফাইনাল আউটপুটটা দিচ্ছে একটা অ্যান্ড গেটের মতো। সো এই জিনিসটা তুমি যদি দূর থেকে দেখে বুঝতে পারো যে আচ্ছা দিস ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যান্ড গেট, তাহলে তোমার অনেক সুবিধা আছে। যেমন লেটস সে এখানে তো আমি সিম্পল এ বি দিয়ে রাখছিলাম, এখন এ বি এর জায়গায় যদি আর একটু কমপ্লেক্স কিছু থাকতো, ফর এক্সাম্পল লেফট হ্যান্ড সাইডে আরো অনেক সার্কিটরি আছে, এখান থেকে তুমি এই লাইনটাতে পাচ্ছ হচ্ছে বি প্রাইম অর সি প্রাইম এন্ড ডি, আবার এখানে তুমি পাচ্ছ হচ্ছে এ প্রাইম বি অর সি, এই দুইটা টার্ম তুমি এখানে পাইছো। এখন তুমি যদি এইগুলাকে ইন্ডিভিজুয়ালি এখানে প্রাইম করো,
প্রাইম করো তারপরে আবার ন্যান্ড করো, তুমি কিন্তু বেশ একটা কমপ্লেক্স আনসার পাবা। বাট তুমি যদি বুঝতে পারো একটু ওপর থেকে দেখে, যেটাকে আমি বিগ পিকচার বলতেছি, যে ইটস ওয়ার্কিং লাইক অ্যান অ্যান্ড গেট, তুমি কিন্তু সিম্পলি এই কাজটা করে ফেলতে পারবা, যে বি প্রাইম সি ডি অ্যান্ড এ প্রাইম বি অর সি। সো তোমার ওই এই জায়গায় নট করা, এই জায়গায় নট করা, তারপরে আবার নর করা, ওই কোনো ঝামেলা করা লাগলো না। ইউ নো যে দিস ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যান্ড গেট, সো এটার আনসার এরকম কিছু একটা হবে। তারপরে তুমি সিম্পলিফাই করা বা হাবি জাবি যা করার সেই কাজটা করলা। সো সবাই এইরকম ভাবে একটু ক্লেভারলি চেষ্টা করবা। আমি বলতেছি না যে একদম শুরুতেই তোমরা এই প্যাটার্ন গুলো ধরতে পারবা, বাট যখন তোমরা ইউনিভার্সাল গেটস এর জিনিসপত্রগুলো একটু বাসায় ট্রাই করবা, তারপরে নিজের একটু ট্রাই করবা যে যখন কোনো একটা সার্কিট সিম্পলিফাই করতেছো এইরকম প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করা যায় কিনা। ঠিক আছে? তাইলে এক্সামে হয়তো একটু টাইম সেভ করতে পারবা তুমি, এন্ড তোমার সার্কিটটা অনেক কমপ্লেক্স হওয়ার চাইতে একটু ইজিয়ার ওয়েতে হয়তো চলে আসবে। অলরাইট, সো দ্যাট র্যাপস আপ চ্যাপ্টার, আই মিন লেকচার 3 আর কি। সো আমাদের লেকচার 3 এর কন্টেন্ট শেষ। কারো কোনো কোয়েরি আছে? এনিওয়ান? আচ্ছা, No, sir. ফাইন। সো এগেইন আমি ক্লাসের শুরুতে অ্যাসাইনমেন্ট নিয়ে একটু বকাঝকা করলাম, সো এই সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল থাকবে। যে এত মানুষজন কখনো আমি দেখিনি, যে আমার কোনো কোর্সে 260 বলো 340 বলো, কোনো জায়গায় আমি দেখিনি যে এত মানুষজন হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, তাও আবার অ্যাসাইনমেন্ট 1। সো লেট পেনাল্টি পাবা, বাট ইউ শুড বি এবল টু সাবমিট ইট। আই মিন আই উড সে আজকের মধ্যে সাবমিট করে ফেলো, ইউ উইল গেট মিনিমাল লেট পেনাল্টি আর কি। এটার ভুল যেন না হয়, আচ্ছা রিকোয়েস্টও বলতে পারো আর কি। বিকজ ইজি মার্কস, সি অ্যাসাইনমেন্ট ওয়ার্ক আমি আগেও বলছিলাম যে এটার প্রত্যেকটা সলিউশন তুমি অনলাইনে ভেরিফাই করতে পারবা। সো ইজি মার্কস, এটাতে মার্ক হারানোর কোনো মিনিং আমি দেখি না। ঠিক আছে? এনিওয়েজ, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। 6A ফাহাদ তারিক নাই, শাফিন তো আছে, খালিদ মাহবুব, এমডি রাফিদ বিন হাসান, Present, sir. ওকে, জুনায়েদ আল মুবাশশার আবিদ আশফি, Present, sir. ওকে, মুজাহিদুল হক জিহাদ, Present, sir. নাইম মোহাম্মদ পিয়াস, Yes, sir. ওকে, আফসানা আক্তার, Yes, sir. ফাবিহা ফাইরুজ, Present, sir. ওকে, কাজী ড্যানিয়েল, Present, sir. ওকে, এমডি রেদওয়ান ইসলাম, Present, sir. ওকে, লামিসা রাইসা, Present, sir. ওকে, ঐশ্বর্য রয়, Present, sir. ওকে, ইশতিয়াক আহমেদ, Present, sir. ওকে, রাতুল বর্ধন, Present, sir. ওকে, স্পর্শ বিশ্বাস, Present, sir. ওকে, আহলাম বিনতে আহমেদ, Present, sir. ওকে, তাহসিন মোহাম্মদ মুনিফ, Yes, sir. ওকে, মালিহা, জিহাদ হাসান নাই, তারপর হচ্ছে আঞ্জুমান শাহরিন ওরনি নাই, ওকে। 6A ডান, 6B তে যাই। অ্যাটেন্ডেন্স, ইয়া, সো ফয়সাল রহমান আছি, ফয়সাল, Present, sir. ওকে ফয়সাল আছি। তারপর হচ্ছে তাসনিমা বিনতে খালেদ, Yes, sir. রাহিউল আমিন, সাকিব আহমেদ খান, ফাইয়াজ আহমেদ আলিফ, Present, sir. Yes, sir. Sir Sakib Ahmed Khan. আচ্ছা সাকিব দিয়েছি। নাজিয়া নূর, Sir, 5 years দিয়েছেন? হ্যাঁ ফাইয়াজ দিয়েছি। এমডি রাফিউর রহমান, এমডি সাদমান শাফিন, ফারহান তাহসিন করিম, আফিয়াত হাসান এশা, Present, sir. ওকে, সিনথিয়া সাইদ, Present, sir. তাহমিদ ইসলাম, Yes, sir. সুমাইয়া ইসলাম আছি, Present, sir. ওকে, জারিন সামিহা, Present, sir. ওকে জারিন দিয়েছি। মার্জিয়া, Present, sir. সামিন সুলতানা নেহা, Present, sir. ওকে, মারিয়াম মাহবুব, Present, sir. ওকে, কানিস ফাতিমা মিম, Present, sir. ওকে,
ইশরাক উদ্দিন অর্ক, Present, sir. ওকে। তাহমিদ মুনির মুয়াজ, Present, sir. ওকে। দিওয়ান মাফিনাজ জান্নাত মাফি, নাই। অলরাইট, কেউ বাকি আছে সেকশন 6 এর 6A or 6B, এনিওয়ান? Sir, Nazia Noor present. নাজিয়া মিস সেকশন B না A? B. A, ওকে ফাইন। নাজিয়া স্যার তাহসিন মোহাম্মদ মুনিফ কি দেওয়া হয়েছিল 6A? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। মিস তোমার নামটা কি বললা, নাবিহা আর নাজিহা? Nazia Noor. নাজিয়া নূর, ওকে। সেকশন 6A, রাইট? Section 6B. 6B, ওকে। হ্যাঁ পাইছি, দিছি। আরেকজন যেন কে বললা? স্যার তাহসিন মোহাম্মদ মুনিফ 6A। 6A মুনিফ, ওকে। দেখি, হ্যাঁ মুনিফ দিছি, তাসিন মোহাম্মদ মুনিফ দিছি। এনিওয়ান লেফট? থ্যাংক ইউ। 5A বা 5B কেউ বাকি আছে? সেকশন Sir, 5A, 5A. আচ্ছা দাঁড়াও, 5A তে আসি। 5A তে কে আসি বলো? মুনিরা ফারুক। অফ। আচ্ছা, স্যার আগে বলো। আচ্ছা, আশফাকুল শুনছি একজনের, তো আশফাক দিচ্ছি। এমডি আশফাকুল আওয়াল ডিসি। এরপরের স্যার আরেকজন ছিলেন, সে বলো। এনান মাহমুদ, ওকে। এনান দিয়েছি। এরপরে মিস বলো। মুনিরা ফারুকি। মুনিরা ফারুকি। সেকশন 5A আর কেউ বাকি আছে? না। 5B তে কেউ আছে? এনিওয়ান? ওকে, আই গেস। সো ইয়া, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের কুইজ আছে। সো কুইজ নিয়ে কারো কোনো কনসার্ন, এনি কোয়েরিজ, কিছু জিজ্ঞেস করবা? কুইজটা হচ্ছে ক্লাসের পরে নিব। সো লেটস সে 40 মিনিটস এর মতো উই উইল হ্যাভ ক্লাস। লেকচার 4টা শুরু করব, তারপরে হচ্ছে কুইজটা নিব। এন্ড এগেইন, যে কোনো কোর্সের কুইজ 1টা মডারেটলি ইজিয়ার থাকে বাকি অন্যান্য কুইজের চাইতে। সো কাইন্ডলি কুইজ 1টা কেউ মিস করিও না, এন্ড সবাই টাইম মতো ক্লাসে চলে আসিও। এন্ড কুইজটা কাইন্ডলি যে যার যার সেকশনে ট্রাই করো অ্যাটেন্ড করার। আদারওয়াইজ দেখা যাবে সবাই যদি সেকেন্ড সেকশনে চলে আসো, 9:30টার সেকশনে, আমি হয়তো সিট দিতে পারবো না। সো কাইন্ডলি সবাই একটু তোমাদের নিজেদের সেকশনটা অ্যাটেন্ড করো কুইজ, রাইট? এন্ড কুইজের জন্য অ্যাসাইনমেন্ট তো কোর্সই, হোমওয়ার্কের যে প্রবলেমগুলো আছে ওইগুলো একটু ঠিকঠাক মতো দেখে আসিও। You should be good with it. All right. Any more queries, anyone? অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেন প্যাটার্নটা ওইটাই কি লাইক কুইজে ফলো হবে? মিস অ্যাসাইনমেন্টের মতো থাকতে পারে। হোমওয়ার্কে যেমন তোমরা বেশ কিছু একটু সিনারিও বেসড কোয়েশ্চেন্স দেখছো না, ওই রকমও হয়তো একটা দিতে পারি। হুম। সো অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক এই দুইটা থেকে তুমি প্যাটার্ন পাবা আর কি। আচ্ছা স্যার, স্যার আর একটা জিনিস হলো, ফার্স্ট ক্লাসে বলো। বলেছিলেন অ্যাসাইনমেন্টের একটা বাফার টাইম, ওই যে 12টার পরে, ওটা কতক্ষণ বলেছিলেন? ওটা 6 ঘন্টা ছিল মিস, মানে আজকে ভোর 6টা পর্যন্ত ছিল আর কি। জি জি স্যার। স্যার আমার অ্যাকচুয়ালি সাবমিট করতে একটু 2টা বেজে গেছে। সো হ্যাঁ মানে সমস্যা নেই, ওই তো বাফার তো 6টা পর্যন্তই। সো ইউ আর গুড। থ্যাংক ইউ স্যার। ওকে। আর কেউ? টোটাল কয়টা কুইজ হবে? টোটাল হচ্ছে মিস 4টা কুইজ হবে, 4টা থেকে হচ্ছে 3টা কাউন্ট হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, অলরাইট। কোনো কোয়েরি না থাকলে উই ক্যান লিভ। থ্যাংক ইউ এভরিওয়ান। হোপফুলি মঙ্গলবার দিন দেখা হবে। হ্যাঁ মিস বলো, কানিস। স্যার আমাদের তো হোমওয়ার্কস গুলো মানে অনেক বড় বড় প্রবলেমস, লাইক হুম হুম ইজি হুম। বাট বড়, হ্যাঁ অনেক হ্যাঁ। লেন্থি, অনেক টাইম লাগে। এরকম যদি কুইজে আসে মানে মানে আমি টাইমটা ওইভাবেই দিব। লেটস সে ধরো যদি আমি 3টা কোয়েশ্চেন দেই, সো দেখা যাবে যে হয়তো ধরো টাইমটা একটু বেশি দিছি, বাট যদি হোমওয়ার্কের মতো কোয়েশ্চেন থাকে যেখানে তোমার বেশ বড় সড়ো সিনারিয়ার মতো আছে, ওইভাবে আমি টাইমটা অ্যালোকেট করব। সো তুমি আমি যদি বলি হোমওয়ার্কের যে প্রশ্নগুলো আছে ওগুলা ডিকোড করতে ইট শুড টেক লেটস সে 6 মিনিটস। কোয়েশ্চেনটা বুঝতে কি করতে বলছে, অপারেশন পারফর্ম করতে তোমার 5 মিনিট। সো তুমি ধরে রাখো যে ওই হোমওয়ার্কের প্রবলেমগুলা ইফ ইউ ক্যান সলভ ইট উইদিন 10 to 12 minutes, you are good to go. ওকে স্যার। Okay. All right. Chuti tal everyone. Take care. Bye bye. Bye, sir. Hmm.